এদের মধ্যে আলোচনা করে নিই, তারপরে জলসা করি। এই জলসা যারা দিয়েছে জানি না তাদের উদ্দেশ্য কি, তবে একটা উদ্দেশ্য আমাদের সকলের আছে। একটা ভালো কাজ করব, আল্লাহকে রাজি করব, আর ভালো কাজ করে আল্লাহকে রাজি করে আমরা জান্নাতে যাব। এই আশা তাদের থাকতেও পারে, নাও থাকতেও পারে। আমাদের কি আশা? এতটা গরমের দিনে এত কষ্ট করে ফাঁকায় বসে আছি, আল্লাহকে পাওয়ার জন্য না শুধু বয়ান শোনার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পেয়ে কি করবেন? নেবেন না ছেড়ে দেবেন? নেব। তো আল্লাহ পাক যেভাবে ধরা দেব বলেছেন, আমরা সেইভাবে ধরলে পাবো। আমরা যদি নিজের মতো চেষ্টা করি, তাহলে সারা জীবন চেষ্টা করা হবে, পাওয়া হবে না। একটা নমুনা, একটা গল্প 1 মিনিট বলে দিই। এক বুজুর্গ তার মুরিদকে বলেছে, বাবু আমাকে খুব ছাগলের খুব আমার খুব শখ যাচ্ছে, একটু ছাগলের দুধের চা খাও। হুজুর কোথায় পাওয়া যাবে? জঙ্গলে প্রচুর ছাগল আছে, যে কোনো একটা ছাগলকে ধরে একটু দুধ এনে দিও, ওই টাটকা ছাগলের দুধে আমি চা খাবো। তারপরে এই আশা পূরণ করে দেবো, বলে যাও। এখন ও বেচারা মুরিদ কি করেছে, জঙ্গলে গেছে, দেখেছে বেশ টাটকা বাচ্চা, 2-4 দিন হয়েছে, 1 সপ্তাহ হয়েছে, এমন ছাগলের বুকে অনেক দুধ, কিচিকিচি না। তো তার পিছনে খুঁজছে, এত চেষ্টা করছে তাকে ধরবো, কিন্তু ছাগল ধরা দেয় না, কোনো মতে ছাগল ধরা দেয় না। মানে সকাল থেকে বেলা 12টা 1টা পর্যন্ত বেচারা বিরক্ত হয়ে গেছে, কালঘাম ছুটে গেছে, কিন্তু ছাগল ধরা দেয় না। কারণ ছাগলও বুঝতে পেরেছে ও আমার দুধটা নেবে, আমার বাচ্চা খেতে পাবে না, তাই ও ধরা দেবে না। ক্লান্ত হয়ে গিয়ে একটা গাছের তলায় বসেছে। ওই সময় এক বৃদ্ধ রাস্তা দিয়ে যাচ্ছে, বলছে, বাবা এই রোদের বেলা এই ফাঁকা মাঠে গাছের গোড়ায় কি করছো বসে, আর এত ঘেমেছো, তার কারণ কি? শিক্ষিত ছেলে লজ্জার কথা বলবে, বলে যান যান, আপনাকে এখানে বেশি বুদ্ধি দিতে হবে না। বলছে, আরে বাবা বুদ্ধির কি আছে, তুমি ক্লান্ত ঘর্মাক্ত হয়ে গেছো, জামা কাপড় ভিজে গেছে, তো তোমাকে জিজ্ঞাসা করছি কি হয়েছে বলো, যদি আমি পারি। এই বুড়ো মানুষদের না শুধু মানে বাঁচালে কথাবার্তা, আপনি কি পারবেন, জানেন কিছু? বলে, কি বলো? বলছি, আমার হুজুর ছাগলের দুধের চা খাবো বলেছে, আমি সকাল থেকে জোয়ান ছেলে পেরেশান হয়ে গেছি, ছাগল ধরতেও পারি না, দুধ দুইতেও পারি না। বলছে, কিরকম করে খুঁজেছো? বলে এরকম। বলে, বাবা ওই রকম করে কি আর ছাগল ধরা যায়? বলে, তাহলে কি করবো বলে? ওই ছাগল তোমাকে ধরা দিচ্ছে না? বলে, না। একটা কাজ করবো, আমার কথা শুনি। বলে, কি? বলে, এই ছাগলের ছোট ছোট বাচ্চা দুটো শুয়ে আছে, বাচ্চা দুটো বগল করলেই বাড়ি চলে যাও, দেখবে ছাগলও বাড়ি চলে যাবে। ছাগলের বাচ্চা দুটো বগলে নিয়ে যখন ও যাচ্ছে, ছাগল তখন ওর পিছনে পিছনে ছুটছে। এতক্ষণ কার পিছনে কে ছুটছিল? এতক্ষণ ছাগলের পিছনে ও ছুটছিল, এখন ছাগল ওর পিছনে ছুটছে। কারণ কারণ আরে কারণ ছাগল ধরার এটাই হচ্ছে নিয়ম, উল্টো ধরলে পারা যাবে। তো মুসলমান, তোমার বোঝা দরকার, একটা ছাগল ধরার জন্য যদি পদ্ধতি পাল্টালে ধরা না পড়ে, তো রব ধরার জন্য পদ্ধতি পাল্টালে ধরা যাবে। তো যে আল্লাহকে পেয়ে আমি জান্নাতে যাব, ওই আল্লাহ কিভাবে ধরা দেবে ওটা আমাদের জানা দরকার আছে না নাই? বলেন, আজ পর্যন্ত এত জলসা শুনেছেন, এত বক্তৃতা শুনেছেন, এত দামি দামি বক্তাদের কাছে কথা শুনেছেন, বলেন তো তাঁরা কি বলেছেন ওই আল্লাহকে পাওয়ার জন্য
মেন রাস্তা কি, কোনটা ধরলে আল্লাহ তোমাকে ধরা দেবে। তুমি আল্লাহকে ধরতে গেলে কোনোদিন পাবে না, কিন্তু আল্লাহ যেটা ধরতে বলেছে ওটাকে তুমি ধরলে আল্লাহ তোমাকে ধরা দেবে। ওটা কি জানা নাই? বলে মাথায় টুপি দিলে, মুখে দাড়ি রাখলে, নামাজ পড়লে, বড় জামা পরলে, কুরবানি গরু দিলে, রমজান মাসে রোজা রাখলে, বন্ধু না। সারা জীবন নামাজ পড়বে, মিথ্যাও বলবে, মাথায় টুপিও দেবে, সুদের ব্যবসাও চলবে, মুখে দাড়িও রাখবে, হারামও খাবে, নামাজও পড়বে, আবার কাল বউ নিয়ে পালিয়ে না। এখানকার লোক যায় না, অন্য দেশের লোক না। মিথ্যে কথা বলে ফেলেছে, ভুল হয়ে গেছে। তার মানে তুমি যে রাস্তায় চলছো বন্ধু, ওটা আল্লাহ পাওয়ার রাস্তা নয়, ওটা তুমি ঠিক করেছো। বলেন, নামাজি মিথ্যা বলতে পারে না, নামাজি হারাম খেতে পারে না, নামাজি অন্যায় পথে চলে না, নামাজি সুদের ব্যবসা করতেই পারে না, নামাজির দ্বারাতে কোনো নারীর ইজ্জত নষ্ট হবে না, নামাজির দ্বারাতে কখনো কোনো মানুষ কোনোভাবে কি বলে তার বিতৃষ্ণ হবে না, নামাজি কোনোদিন কাউকে আঘাত দিতে পারে না। কিন্তু আমাদের দ্বারা সব চলে, হ্যাঁ না না। তার মানে যেভাবে আমাকে নামাজ পড়তে বলেছিল আমি সেভাবে পড়ি না। কথা বুঝেছে বাবাজি? এই জন্য জলসা বলার আগে, জলসা করার আগে এটা শুনিয়ে দিলাম। বলেন যে আল্লাহকে পেতে চাচ্ছি, তিনি যেভাবে ধরা দেবো বলেছেন আমরা সেইভাবে ধরা চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে আমার হাবিবের কাছে যে ধরা দেবে আমি তার কাছে ধরা দেবো। আমি আপনাকে কোরআন শরীফ দেখাচ্ছি, হাদিস শরীফ দেখাচ্ছি। আমার হাবিবের কাছে যে ধরা দেবে আমি তার কাছে ধরা দেবো। আর আল্লাহ নবী বলেন আমার সুন্নতের সাথে যে ধরা দেবে আমি নবী তাকে ধরা দেবো। অতএব আল্লাহকে পাওয়ার জন্য সুন্নত নেওয়া প্রথম কাজ। যার কাছে সুন্নত থাকবে না তার কাছে নবী থাকবে না, যার কাছে নবী থাকবে না তার কাছে আল্লাহ থাকবে না, যার কাছে আল্লাহ থাকবে না শয়তান তাকে যে কোনো সময় যে কোনো পথে চালাবে। ও দেখতে যত ভালো হোক না কেন মানুষটা মোটেও ভালো না। মেরে বক্তব্য দোস্তর বুজুর্গ, আমি ইচ্ছা করলে কানে হাত দিয়ে সুর করে অনেক কথা বলতে পারি, তাতে কোনো লাভ হবে না, তাতে কোনো লাভ হবে না। জাতিকে বুঝতে হবে আমার ফল কোথায়। এই বাবা, এই এই ভাই ওখান থেকে উঠে যা, চল উঠে, ওখানে উঠে যা, ওই সবুজ জামা উঠে পড়, তোলে ছেলে তোর, তুল তুল দাঁড়া, আরে উঠে দাঁড়া না, উঠে দাঁড়া 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 দাঁড়া, উঠে দাঁড়া, এখানে এখানে আমার কাছে, এখানে মনে হচ্ছে নতুন জামাই এসেছে, শালির কোলে শুয়েছে। হ্যাঁ, লজ্জা শরম ভয় তিন থাকতে নয়, কোথাকার মাল আল্লাহ জানে। বাবাজিরা সোনাদারেরা, এই জন্য কোনো বক্তা ফার্স্টে উঠেছে বলবে না, কারণ প্রথমে তো বাজার ঠিক করতে হবে। আমারও বাজারই নাই আর ঠিক করার দরকার নাই। এই জন্য জাতিকে শুনিয়ে দিলাম, শুনে রাখেন। মাথায় টুপি দিতে পারেন, মুখে দাড়ি রাখতে পারেন, বড় জামা পরতে পারেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারেন, এতে আল্লাহ রাজি হবে বলা যাবে না। জীবনে যতক্ষণ সুন্নত আসবে না ততক্ষণ নবী আসবে না, আর যেখানে নবী আসবে না ওখানে আল্লাহ আসবেই না। আল্লাহ নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার সুন্নতকে যে ভালোবাসে আমি নবী তাকে ভালোবাসি, আর আমি নবী তাকে ভালোবাসি, জান্নাতে আমার পাশে তাকে থাকার জায়গা দেবো, আমার কাছ থেকে দূরে সরাবো না। আল্লাহ পাক বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও।
আল্লাহ পাক বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তুমি যদি আল্লাহকে পেতে চাও তো নবীকে প্রথমে নিজের কাছে টেনে নাও। নবীকে নিজের কাছে টেনে নেবে যারা, আমি আল্লাহ অটোমেটিক ধরা দেব তাদের কাছে। শুনে রেখে দাও তোমরা। কথা বুঝে এসছে? অতএব যদি আল্লাহ পেতে চাই তাহলে সুন্নাত জীবনে আনা দরকার আছে না নাই? আছে না? প্রথম সুন্নত হলো, সুন্নতের মানে হলো প্রেম। সুন্নত মানে কি? জোরে বলেন। প্রেম। আর প্রেম যে করে তাকে কি বলে? প্রেমিক। কি বলে? প্রেমিক। যার উপরে করে ওটার নাম প্রেমিকা। তলার মাল উপরে মেঘ দিলিবা কপাল আমার রে। আরে প্রেমিক যদি সারা জীবন নিচেতে শুয়ে থাকে তো কিয়ামত পর্যন্ত মেশিন চালালে বাচ্চা হবে না। প্রেমিকাকে নিচে থাকতে হবে, প্রেমিককে উপরে থাকতে হবে, তবে আল্লাহ দিলে হবে। মেরে উত্তম দোস্ত পর্যন্ত কোথাকার ধান কোথায় ভাঙলি বাপ, জলটা শুন বোঝার চেষ্টা কর। উটপাটাং শুনিস না আর উটপাটাং বলিস না। সুন্নত মানে প্রেম। আর যে প্রেম করে তাকে কি বলে? প্রেমিক। যাকে করে তাকে কি বলে? প্রেমিকা। তো প্রেমিক যখন প্রেমিকাকে পেতে চায় কাছে বসে না দূরে যায়? তোমরা কোথায় বসেছ? না মরণ দেখো। যদি সত্যি খোদার প্রেম থাকে, রাসূলের প্রেম থাকে, তো এমন বসো যেন বাকি পেছন দিকে দেখে, আপনার সামনে কেন জায়গা দেখতে পাবে? আপনি আল্লাহ পেতে চান না? প্রেমিকের নমুনা ও জমে বসবে, কখনো দূরে বসবে না। আবু জেহেল কোনদিন নবীর পাশে বসতো না। কথা বলেন না, নীরবে, চুপচাপ, নীরবে, আস্তে আস্তে। কে বললেন? আবু জেহেল কোনদিন নবীর কাছে বসতো না। ওতবা সাহেবা রাসূলের কাছে বসতো না। উবাই ইবনে সালুল দূর থেকে যুক্তি দিত, রাইসুল মুনাফিকিন, এরা নবীর কাছ থেকে দূরে বসতো, কাছে বসতো না। আপনার আমার যদি সত্যি নবীর সাথে প্রেম থাকে তাহলে কোরআনের মাহফিলে, ইমানের মাহফিলে কাছে বসার চেষ্টা করি। অনেকে দেখবেন বুদ্ধিবার করে কি, আমরা এখানে বসে শুনতে পাচ্ছি না, নাই বা আগিয়ে দিলাম, মোচা বললেই বা বলে যেতে হবে। তো শুনে রাখেন, এটা হলো শয়তানের প্রথম নমুনা। শয়তান এটাই বলেছিল। বুদ্ধিমানের আর এক নাম শয়তান। বুদ্ধিমানের আর এক নাম কি? শয়তান। আদম ভুল করলো, তওবার সুযোগ পেল, জান্নাতে চলে গেল। শয়তান ভুল করলো, তওবার চান্স পেল না, জাহান্নামে চলে গেল। কারণ একটা, আদম মেনে নিয়েছে আর শয়তান বুদ্ধি বার করেছে। আপনি কি বার করেছেন? মেনে নিয়েছেন না বুদ্ধি বার করেছেন? মেরে মুক্তম দোস্তুল বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য শুধুই মানুষেরা। পরের কথা, আমরা আল্লাহকে রাজি করতে চাই আর জান্নাতে যেতে চাই, হ্যাঁ না? না। প্রথম বলেন, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ মানুষকে বানিয়েছে না জানোয়ারকে? মানুষকে। অতএব মানুষ জান্নাতে যাওয়ার যোগ্য। এখন সে যেতে পারে নাও পারে, কিন্তু জান্নাতে যাওয়ার যোগ্য মানুষ। কথা বলছেন বোঝেন নাই? জান্নাতে যাওয়ার যোগ্য হলো মানুষ। কথা বুঝে এসছে বাবাজি? কথা বুঝে এসছে? অতএব জানোয়ার কোনো দিন জান্নাতে যাবে? জোরে বলেন। আরে মানুষ কোনো দিন জাহান্নামী হবে? লিখে রাখেন। আজ পর্যন্ত কোনো বক্তা, কোনো মৌলবী আপনাদের দেশে বলেছে কিনা জানি না, আজ বলে যাচ্ছি, মানুষ কোনোদিন জাহান্নামে যাবে আর জানোয়ার জান্নাতে যাওয়ার যোগ্য। এবার বসে বসে ভাবেন আমি কি? মোহতরম দোস্ত বুজুর্গ,
পৃথিবীতে যত মখলুক আছে সমস্ত মখলুককে খাওয়ায় কে? আল্লাহ। তাদেরকে বাঁচিয়ে রেখেছে কে? তার কথা আমি আগে বলেছি, বেয়াদবি করবি না, ফের তুলে রাখুন। পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর লালন পালন করে কে? আল্লাহ। সকলের হায়াত মউতের মালিক কে? আল্লাহ। কিন্তু যত মখলুক আছে শ্রেষ্ঠ কে? মানুষ। কোন কারণে? এটা যদি আমার জানা না থাকে তাহলে সারা জীবন মানুষ শ্রেষ্ঠ প্রাণী জানা হবে, আর কিচ্ছু জানা হবে না। আল্লাহ পাক এত প্রাণী দিয়েছে, মানুষকে শ্রেষ্ঠত্ব কেন দিলেন? কারণ মানুষ বোঝার ক্ষমতা রাখে, মানুষ বুঝতে পারে, মানুষকে বোঝালে মানুষ বোঝে। জানোয়ারকে বুঝালে জানোয়ার কখনো বোঝে? আপনি যত বোঝান, ছেড়ে দিলে ও সেটাই করবে যেটা ওর মন যাবে। আপনার বোঝানো কথাটা ওর মনে থাকবে, মনে থাকবে। অতএব বোঝালে বোঝে যারা মানুষ, তারা বোঝানোর পরে বোঝে না যারা, প্রথম নম্বরের জানোয়ার হলো তারা। এবার ভেবে দেখি আমরা কারা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, পিতা মাতার পায়ের তলায় জান্নাত, এটা জানার পরে যে পিতা মাতা আপনাকে আমাকে মানুষ করতে অকালে যৌবন হারিয়েছে, চোখের জ্যোতি হারিয়েছে, অর্ধেক বয়সে বার্ধক্য এসে গেছে, এমন রোগে জড়িয়ে গেছে যে বাঁচার কোনো আশা নেই, তবু সন্তানের উন্নতির কথা ভাবে, নিজের বাঁচার কোনো চেষ্টাই নাই। একটাই কথা বলে, বেঁচে আর কি হবে, ছেলে দুটো মানুষ করে রেখে যায়। বলে না, বলে না? এই বাপকে, এই বাপের সঙ্গে পিতার সম্পর্কের সাথে যদি যে সন্তান এখনো জুড়ে নেই, এই এত কথা ওলামারা বলার পরে ওই যে বাপ কি জিনিস, এটা আজ পর্যন্ত বুঝতে পেরেছি? পারলাম না। তাহলে বুঝতে হবে আমার থেকে এক নম্বরের জানোয়ার আর কেউ না। কারণ জানোয়ার জান্নাতে ওই জমজমের পানি দিয়ে গোসল করান, আর কাবার গেলাপ ছিঁড়ে কাপড় করান, আর বাইতুল্লাহ ইমামকে দিয়ে জানাজা পড়ান। জানোয়ার কোনোদিন জান্নাতে, জোরে বলে, যাবে না। এই জন্য প্রথমে মানুষ হন, পরে জান্নাতে যাব আশা করবেন। প্রথমে মানুষ হন, তারপরে কিছু করলে লাভ হবে। মেরে মোহতরম বুজুর্গ, আল্লাহ সৃষ্টি সেরা মানুষ করেছে, এটা আমি বুঝতে পেরেছি। আমি যে সৃষ্টি সেরা মানুষ বুঝতে পেরেছি, আজও বুঝতে পারলাম না। যদি বুঝতে পারতাম তাহলে ঘুম থেকে উঠে অটোমেটিক আলহামদুলিল্লাহ বলতাম। কারণ আমি ঘুম থেকে উঠে বলতাম, আল্লাহ সত্যি তোমার প্রশংসা শেষ নেই। তুমি যদি মানুষ না করতে, এত উত্তপ্ত গরমে এসির তলাতে আমার বিছানা হতো না, ডানলাপের গদিয়া বক্সের খাট পেতাম না, আর এত সুন্দর করে আমার পাশে আমার সোহাগের বিবি আমাকে আদর করে ঘুম পড়াতো না। আমি যদি মানুষ না হতাম, এই ভালোবাসা বিছানাতে কোনো দিন পেতাম? এর জন্য ঘুম থেকে উঠে তো অটোমেটিক আলহামদুলিল্লাহ বলার কথা ছিল। বলেছি কোনদিন? আল্লাহর এত বড় নিয়ামত পাওয়ার পরে যে বোঝে না, ওকে কি বলবেন আপনি ঠিক করুন, আমি আর বলবো না।
একজন মানুষ খেতে বসে ও আল্লাহর নাম নিয়ে খাওয়া দরকার ছিল, কারণ ওর ভাবা দরকার ছিল, বোঝা দরকার ছিল রব্বানা, মানুষ যদি না করতে ডিনার সেটে আমার খাওয়া হতো না। ওই মাটিতে ধুলোতে পড়ে থাকতো আর কুত্তার মতো চেটে খেতে হতো, প্লেটে জীবনে পেতাম না। এত সুন্দর মিনারেল ওয়াটার পেতাম না, এত সুন্দর ফ্রিজের ঠান্ডা পানি। শুনেছেন গরুর জন্য ফ্রিজের ঠান্ডা পানি দেখেছে? তো গরু পুকুরের পানি খেয়ে সুবহানাল্লাহ বলেছিল, আপনি মিনারেল ওয়াটার খেয়ে আলহামদুলিল্লাহ বলেছেন। এবার ভাবেন আপনার নামটা কিসে দেবো, আমি আর বলবো না। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, রোদে ক্লান্ত হয়ে এসেছেন, চাই ব্যবসা করে হোক কিংবা কোনো আত্মীয়র বাড়ি হোক কিংবা কোনো জায়গাতে আপনাকে জুস খাওয়াচ্ছে, আপনাকে রুহ আফজা খাওয়াচ্ছে, আপনাকে লেবু চিনি একটু পানি দিয়ে কমপক্ষে নুন লেবুর পানির শরবত করে দিচ্ছে, হ্যাঁ না না? কেন? কেননা বেচারা কষ্ট করে আসছে, ঘেমে শরীরের লবণ বেরিয়ে গেছে, একটু ওকে নুন লবণের শরবত করে দিলে শরীর তার তৃপ্তি পাবে, জানে শান্তি পাবে। গরু সারাদিন মাঠে নাঙল টানে, মোষ সারাদিন গাড়ি টানে, মাঠের জঙ্গলে পড়ে থাকে, সন্ধ্যাবেলায় মালিক কোনোদিন বালতিতে করে নুন চিনি শরবত খাইছে? তো আপনার তো শরবতটা খেয়ে আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল, বলেছেন? এটা যদি বুঝতে না পারি তাহলে আমি কি, এবার আপনি বোঝেন। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনদের মানুষ, এর থেকে আর কি বললে আপনি বুঝবেন বলেন? কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে গিয়ে যেখানে বিতৃষ্ণতা প্রকাশ করেছে সেখানে বলছেন ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, এর পরে আর কি বললে তুই ঈমান আনবি, আমি করছি। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ যে মানুষ করেছে তার জন্য তো আলহামদুলিল্লাহ বলা দরকার ছিল, কারণ আল্লাহ তুমি যদি মানুষ না করতে ইজ্জতের পোশাকটা আমার পরা হতো না, সারা জীবন অন্য জীবজন্তুর মতো ন্যাংট হয়ে থাকতে হতো, কাপড়ই পেতাম না। কি জি, যদি মানুষ না করতো লুঙ্গি পেতেন, পা প্যান্ট পেতেন, জানি একটা পেতেন নাকি? সারা জীবন উলঙ্গ থাকতে হতো। আল্লাহ যে আপনার আমার ইজ্জতকে ঢাকার ব্যবস্থা করেছে, ইজ্জত নামক একটা জিনিস আছে, এটা আল্লাহ মানুষকে বুঝিয়েছে, এটা গরুকে বোঝায় নাই, ছাগলকে বোঝায় নাই, কুত্তাকে বোঝায় নাই, মানুষকে বুঝিয়েছে তোর একটা ইজ্জত আছে, এটা ঢাকতে হয়। এটা বুঝে ইজ্জত ঢেকেতে যারা মানুষ হলো, জোরে বলেন, এরপরে নিজের ইজ্জত খুলে দিয়েছে যারা, বলো এরা কি? এরপরে নিজের ইজ্জত বিলিয়ে দিয়েছে যারা, এরা কি? জোরে বলেন। চুপ করে গেছে। ইজ্জত আল্লাহ মানুষকে বুঝিয়েছে, এই মানুষ যদি নিজের ইজ্জত বুঝতে না পারে, বুঝেছে যারা মানুষ তারা, বোঝে নাই যারা জানোয়ার হলো। জোরে বলেন। মা বোনের ব্লাউজের হ্যান্ডেল কোন থেকে তুলতে তুলতে একেবারে চ্যাপ্টার পর্যন্ত দিয়েছে, আর হাত তুললে সুন্দরবন দেখা যাচ্ছে, এইরকম ব্লাউজ পরে যারা জঙ্গলি জানোয়ার কুত্তার থেকে খারাপ, তারা এই কোমরের কাছ থেকে ব্লাউজ তুলতে তুলতে একদম মাথার দিয়ারি পর্যন্ত তুলে দিয়েছে। এর তলায় কাপড় আছে? গোটা শরীর ঘুরে পরপুরুষকে দেখাচ্ছে যারা জানোয়ারের আওলাদ হলো, তারা একদম টাটকা জানোয়ার। তারা পরনের পোশাক পরেছে কিন্তু এতটা পাতলা যে ভেতর বাইরে থেকে ভেতরের লোক পর্যন্ত বোঝা যাচ্ছে, এইরকম পোশাক পরে যারা স্পেশাল জানোয়ার। তারা
এরকম জানোয়ার যখন মরে যাবে আর হাফেজ সাহেবরা সবিনা দেবে, তো ফেরেশতারা হাফেজ সাহেবদের বলবে তোর সবিনা কবরে পড়বো, শালা তুই কবরে চ, তুই তো ওর সবিনা করছিস, তোর সবিনা কবরে আমরা পড়বো। কেন গরুর সামনে সবিনা চলে না। মেরে মোহতম দোস্ত আর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো জান্নাতে মানুষ যাবে, কে যাবে যদি বলে? হ্যাঁ, আজকের বাড়ি গিয়ে বিছানায় যখন শোবেন বিবিকে বলবেন আমার গায়ে হাত বুলিয়ে দেখতো তোর পাশে জানোয়ার শুয়েছে না মানুষ শুয়েছে। তো রাতের বেলা দেখবেন হাফেজ সাহেবকে ডাকবে, আসুন আমাদের কচির বাপের ভূত চেপেছে। কেন? বলছে আমার পাশে শুয়ে বলে কিনা মানুষ শুয়েছে না জানোয়ার। হাফেজ সাহেব এসে বলছে কি হয়েছে দেখি, ঝাড়বো কেন? তো বউকে বলছে সচিনা তুই কথা বুঝতে পারলি না, হাফেজ সাহেব তুই কানলি। এই মালতি কোথেকে নিয়েছিল তো? মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ও শোনাচ্ছে শোন সাকিনা। বললে কি? বলে একটা গরু যখন সকালে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলে না, আমিও কোনোদিন বলি না। গরু উঠে যখন পেচ্ছাপ লাগে, রাত পথের উপরে পেচ্ছাপ করে, কোনো দিকে তাকায় না আর পেচ্ছাপ করতে লজ্জাও পায় না। আমিও উঠে বাঁশতলায় পেচ্ছাপ করি, কোনো দিকে তাকাই না আর পেচ্ছাপ করার সময় আমার লজ্জাও লাগে না। গরু ছাগল উঠে পেচ্ছাপ করে লুম কেবল লেজ ঝাড়া মেরে চলে যায়, আর আমি পেচ্ছাপ করে পাইপ ঝাড়া মেরে চলে যাই, আমারও মার। গরু ছাগলও শরীর ধোয় না আর আমিও শরীর ধুই না। তারপরে খাবো 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 ধান্দা, যার যেখানে পায় যা পায় শুধু পেট ভরলি হলো। ভালো মন্দ দেখে না, ন্যায় অন্যায় দেখে না, হারাম হালাল বোঝে না, পাবো খাবো তাই জানে, আর কিছু জানে না। আর আমার নমুনা, সকাল হওয়ার পরে 2 টাকা কামাবো, তাতে লটারি কেটে হোক, আর তাতে জুয়া খেলে হোক, আর তাতে সুদের ব্যবসা করে হোক, আর তাতে ঘুষ নিয়ে হোক, আর চিটিংবাজি করে হোক, আমাকে 200 টাকা পেলেই হলো, আর অন্য কিছু বুঝি না। ওই গরু সারাদিন ঘুরে যখন ঘরে আসে হাত পাও ধোয় না, শুয়ে পড়ে, আর আমিও সারাদিন ঘুরে এসে অজু করি না, হাত মুখ ধরি না, খেয়ে তোর পাশে শুয়ে পড়ি। বল না আমার নামটা জানোয়ারের খাতায় তুলবি না মানুষের খাতায়? আমি তাই জিজ্ঞাসা করেছি, আমার গায়ে হাত দিয়ে দেখ তোর পাশে যেটা শুয়েছে ওটা মানুষ না জানোয়ার শুয়েছে। তুই হাফেজ সাহেব ডাকতে গেছি ভূত ছাড়াবো বলে, ভূত চাপে নাই রে, আজ আমার ভূত ছেড়েছে। এতদিন ভূত চেপেছিল, আজকে জলটা শুনে ভূত চেপেছে যে আমি তোকে বিয়ে করেছি, তোর বাপ আমাকে মানুষ বলে দিয়েছিল, কিন্তু আমি যেটা পাক্কা জানোয়ার তোর বাপও বুঝতে পারি। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, মানুষ যখন মারা যায় তখন মাইয়াতের প্রশ্ন কবরে কটা হয় জোরে বলে? সকলে বলেন কটা? শুধু আমাদের দুজনের না, সবার। এখানেও ভুল করলে। কোনদিন শুনেছেন যে ছাগল মরে গেলে ফেরেশতা জিজ্ঞাসা করে মান রব্বুকা? শুনেছেন? কারণ তাকে খাওয়ায় তো রব, তাকে পান করে রব, তার জন্য মায়ের মুখে দুধ দিয়েছে রব, আর তার জন্য দুনিয়া হায়াত দিয়েছে রব। তবু ছাগল মরে গেলে জিজ্ঞাসা করবে না মান রব্বুকা, কারণ ছাগলের রব চেনে না, ছাগল রব বোঝে না, ছাগল রব সম্পর্কে কিছু খবর রাখে না, তাই কবরে ওকে আর রব সম্পর্কে জিজ্ঞাসা করবে? যদি বলে আমাকে জিজ্ঞাসা করি, আমি জিজ্ঞাসা করি আমাকে, আমি রব চিনি। রব কি জিনিস আমি বুঝি, রব কি জিনিস আমি বুঝি। তো আমাকে কবরে কি করে জিজ্ঞাসা করবে মান রব্বুকা? তুমি আর আমি তো রবই চিনি না।
মানুষের কবরে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, আমি তো রবই চিনি না। আমার থেকে তো কুত্তা বেশি ভালো রব চেনে, জানোয়ারে চেনে। কুত্তা যেখানেই থাক, হাঁস মুরগি যেখানেই থাক, বাড়িওয়ালা যখন ডাকে ওর কণ্ঠস্বর শুনতে পেলে, হাঁস হোক, মুরগি হোক, আর গরু হোক, আর কুত্তা হোক, দেখবে সেখান থেকে ছুটে চলে আসে। কারণ ও জানে যে আমার মালিক আমাকে দেখেছে। হ্যাঁ না? সেই পাড়ায় মুরগিটা আছে, ওই পাড়ায় মোরগটা আছে, দুটো বাচ্চা সেই ঘাস বাগানে আছে। দুপুরে খেয়ে দুটো ভাত এনে বাড়ির বুড়ি মেয়েটা দেখেছে, তো দেখবে মোরগ সেপাড়া থেকে, মুরগি সেপাড়া থেকে, বাচ্চাগুলো সেপাড়া থেকে, একটা ভারী তার পায়ের কাছে 4-5টা বাচ্চা নিয়ে বসে আছে, বাচ্চাগুলো টানা করে নিয়ে বসে আছে। মালিক যেমনি দেখেছে, ও ছানা ফেলে দিয়ে ছুটেছে। হ্যাঁ না? জয় বলেন হ্যাঁ না? কারণ ও জানে আমার মালিক দেখেছে। তো জানোয়ারের মালিক চিনে ছুটে এসেছে। সকালে, দুপুরে, বিকালে, সন্ধ্যাতে, সাথে আল্লাহ পাঁচবার দেখেছে। আর মেরে মহতম বুজুর্গ, এই জানোয়ার চুপ করে ঘরে বসে থেকেছে, এই জানোয়ার তাস খেলেছে, এই জানোয়ার বসে বসে বিড়ি খেয়েছে, এই জানোয়ার বসে বসে ওখানে চা খেয়েছে, একবারও আল্লাহর ডাকে সাড়া দেয় নাই। এরকম জানোয়ার যখন মরে যাবে, আর এরকম বলবি জানাজায় পড়বে, কোন হারাম ধরে বলেছে ও জান্নাতে যাবে? এরকম হারাম করে মরে গেলে 4 দিনের মিলাদ হবে, আর মৌলবী সবিনা দেবে। তো ফেরেশতা বলবে তোকে সবিনা দেবো, খালি পড়ে চল। সবিনা পড়ার জায়গা পায় না। আরে গরু তো মালিকের ডাক বোঝে, ছাগল তো মালিকের ডাক বোঝে। হাত মারলে মোটামুটি গরু একবার মাথা উঁচু করে, ছাগল ফিরে আসে। হ্যাঁ না? তোমাকে তো সেই জন্মের পর থেকে হাত মারা হচ্ছে, অন্যায়ের কাছে যাবি না, সুদ খাবি না, এ কাজ করবি না, ফিরেছে, ঘাড় বুঝে চলে যাচ্ছে। এর পরে নিজেকে মানুষ মনে করছে। আপনারা কি মনে করছেন আমি বাঁধিয়ে বাঁধিয়ে বলছি? বাঁধিয়ে বলে হাফিজ সাহেব আপনি হাফিজ সাহেব আপনি, হ্যাঁ, এই দেখুন এগুলো আপনাদের দেশের ছেলে, আমি চিনি না। কোরআন চলছে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফের 179 নম্বর আয়াতে মাদিকের পৃষ্ঠার ফার্স্ট লাইন আল্লাহ শোনাচ্ছে, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আগে বলেছি, শব্দ মনে রাখবেন, মানুষ কখনো জাহান্নামে আর জানোয়ার জান্নাতে যাওয়ার উপযুক্ত না, বলেছি না? এরকম আল্লাহ পাক শোনাচ্ছে, আমি যাদেরকে জাহান্নামে দেবো, জেনারেল ইনসানের মধ্যে তাদের নমুনা, হৃদয় যাদের থাকে কিন্তু অনুশোচনা থাকে না, কানে শুনে আমায় যারা আজও বুঝতে পারে না, চক্ষু দিয়ে দেখে যারা আমায় বোঝার চেষ্টা করে না, ওরা চতুষ্পদ জানোয়ারের সমান। পরে বলছে না, তার থেকে আরো খারাপ, এই জানোয়ার জান্নাতে। আমি বলি নাই, আমি তো গুছিয়ে বলছিলাম, কোরআন সাজিয়ে বলেছে। যারা শোনার পরে বোঝে না, দেখার পরে বোঝে না, হৃদয় থাকার পরে যারা ভাবার চেষ্টা করে না, আল্লাহ এদেরকে জানোয়ারের থেকে খারাপ বলেছে। আর বলেছে আমি আল্লাহ এদের জাহান্নামী করব। খোদা যাদের জাহান্নামের খাতায় নাম লিখেছে, তুমি বলবি তার নামে সবিরাতে দোয়া করছো, আল্লাহ কাউসারের নানাকে ফেরদাউস দাও। ফেরেশতা বলছে তোকে ফেলে দেবো, একদম ফেলে দেবো। আল্লাহ তো জাহান্নামী করেছে, ফেরদাউসের টিকিট কাটছি, তুই তোকে ফেলে দেবো প্রথম। ফেরদাউস চাওয়ার আগে বুঝেছে ও কার জন্য চাইছো। মন থাকবে ইনশাআল্লাহ? এই কথা বুঝতে পারছো?
হ্যাঁ, কাল সকালে উঠে তো ঘর চক্কর করে লোকের আমার গাল দেবে জানি না, দেবে দেবে। হ্যাঁ, কিন্তু কবরে তো আমার পিঠটা মারবে। আল্লাহকে বলে আল্লাহ বলেছি জিজ্ঞেস কর। যদি ওরা অস্বীকার করে প্যান্ডেলের বাঁশকে জিজ্ঞেস কর। কি মনে করছেন প্যান্ডেলের বাঁশ কথা বলতে পারবে না? পারবে না? আরে প্রমাণ বিশ্বনবী 1400 বছর আগে দেখিয়ে দিয়ে চলে গেছে যে শুকনো খেজুর গাছের গোড়ার উপরে বসে আল্লাহর নবী খুতবা দিতেন। যেদিন মসজিদ নববীর মেম্বার হলো, আল্লাহ নবী মেম্বারে বসেছে, খুঁটি টুক করে কেঁদে যাচ্ছে। তো সবাই চিন্তা করছে কাঁদে কে, কাঁদে কে? আল্লাহ নবী বললেন কান্নার আওয়াজ কোথা থেকে আসে খোঁজ দাও। তো দেখে ওই শুকনো গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। আল্লাহ নবী হাত থেকে বললেন কেন কাঁদিস? আল্লাহর হাবিব গো, আমার সিনার উপরে বসে আপনি সারা জীবন খুতবা দিয়েছেন, আমি কি অপরাধ করেছি? আমি আপনার পবিত্র শরীর থেকে মাহরুম হলাম, আপনি মেম্বরে চলে গেলেন, আমাকে বাদ দিলেন। আল্লাহ নবী বললেন বৃক্ষ তুমি বলো তোমার উপরে আমাকে দুনিয়াতে বসাতে চাও না জান্নাতে আমার সঙ্গে তুমি থাকতে চাও? বলে আল্লাহর হাবিব আপনি জান্নাতের কাছে রাখলে আমি খুশি। আল্লাহ নবী গায়ে হাত থেকে সান্ত্বনা দিয়ে বললেন আমি রাসূল বলছি জান্নাতে তুমি আমার সাথে আমার পাশে থাকবে। মেরে মহত্তর বললো আল্লাহ পাক শোনাচ্ছে ওদের রাসূলকে দিয়ে প্রমাণ করিয়ে দিয়েছি এ বাঁশ শুকিয়ে গেলে কি হবে? কিয়ামতে বাঁশেরও জবান খুলে যাবে। আপনি অস্বীকার করলে কি হবে? প্যান্ডেলের লাইট কথা বলবে, পর্দা কথা বলবে, এই মাইক্রোফোনের কথা বলবে। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, এজন্য জান্নাতে যাব বলে আশা করছেন, খুব ভালো। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছেন, আমি মানুষের খাতায় আছি না নেমে গেছি, এটা দেখা দরকার। এটা দেখার দরকার। মানুষের কাছে 5টা জিনিস থাকে যেটা থাকলে তাকে মানুষ বলা যায়। কটা জিনিস বললাম? জোরে বলেন। 5টা। 1 নম্বর, মানুষ কখনো ধোঁকা দিতে জানে না। আমি আপনাকে ইতিহাস শোনাচ্ছি দলিল সহ, একেবারে পাকা দলিলে শোনাচ্ছি। মানুষ কখনো ধোঁকা দিতে জানে না। মানুষ মিথ্যা জানে না। মানুষ নাপাক থাকতে পারে না। মানুষ রব চেনে আর কিছু চেনে না। মহতম দোস্তর বুজুর্গ, মানুষের ভবিষ্যৎ আছে, কোন জানোয়ারের ভবিষ্যৎ থাকে? যদি বলেন কটা হলো? গুনেছেন না আন্দাজে বলছেন? এই কটা বললাম? 4টা। হ্যাঁ, আমি কোথায় শুনছিল আল্লাহ জানে। এখানে আছিস তো না ময়নার কাছে? হ্যাঁ বাবাজি, কটা বললাম? প্রথম কি? মানুষ ধোঁকা দিতে জানে না। দেখবে ছোট্ট শিশু এক, হ্যাঁ নামালে ভালো থাকবে। ফ্যানটা পায়ে চাইছে, ও বোঝে আমার দুঃখটা, তাই ও বলছে। কি বলেন কি? ছোট্ট বাচ্চা, আমাদের ঘরের ছোট্ট বাচ্চারা ধোঁকা দিতে জানে না, মিথ্যা জানে না। কটা গেল? 2টো। আর 2টো কি? মানুষ নাপাক থাকতে পারে না। তার নমুনা, যখনই লোক মারা গেছে সবাই বলে ভাই গোসলটা দিয়ে দে। বলে কেন? না, মুসলমান মারা গেছে, মানুষ নাপাক থাকে, গোসল দিয়ে দে। মরার পরে মানুষ হয়েছে, আগে মানুষ। আর মানুষ যখন শোয় তখন আল্লাহকে স্মরণ করে শোয়। এই জন্য মাইয়াতকে সবাই পশ্চিম দিকে মুখ করে শোয়, হ্যাঁ না? না, কটা বললো? 4টে। আর মানুষ জানে আমার আখিরাতে কি হবে, এটা মানুষ ভাবে। আর কোন জন্তু জানোয়ার ভাবে না। ভেবে দেখিয়ে 5টা আমার কাছে আছে না? না, আমি ভাবি যে আমার আখিরাতে কিছু একটা হবে বা আখিরাত বলে কিছু আছে, ভাবি? এই ভাবি, এটা যদি ভাবতাম তাহলে শ্বশুরের গলায় গামছা দিয়ে 40,000 টাকা নিয়ে বিয়ে করতাম।
এটা যদি ভাবতাম তাহলে শাশুড়ির গোলার চেন খুলে জামাই পরে চলে আসতাম। শাশুড়ি গোলা থেকে চেন খুলে ডুকরে কাঞ্চন বলছে, বা কুত্তার বাচ্চালে কি যে সোনার জিনিস পুরুষের গায়ে দেওয়া হারাম, আর এ গলা বাড়িয়ে পড়ছে কি আরাম। এমন টুটি বাড়াচ্ছে মনে হচ্ছে ছাগলের গোলায় ধরে নেয় না, ওরকম করে টুক করে নিয়ে নিলে। যদি ভাবতাম যে কবরে আমাকে জবাব দিতে হবে, আল্লাহর কাছে কি করে মুখ দেখাবো, আল্লাহ এটা হারাম বলেছে আমি নেব না, তাহলে আমি দিতে পারতাম? জি বলে। যদি ভাবতাম যে কবরে যেতে হবে আমার আখিরাত আছে, তাহলে বোনের সম্পত্তি লিখে নিতে পারতাম? জলে বলেন। ভাইকে, মায়ের পেটের ভাইকে ঠকাতাম, প্রতিবেশীকে কাঁদাতাম, কারণ আমি ভাবতাম যে আমাকে কবরে যেতে হবে, আল্লাহর সামনে মুখ দেখাতে হবে। হ্যাঁ না বলেন? এ বাবাজি, তাহলে আপনাকে শুনিয়ে দিলাম যে মানুষ হওয়ার জন্য 5টা জিনিস লাগে। কটা? যদি বলেন। আর জান্নাতে যাওয়ার জন্য মানুষ লাগে। হ্যাঁ না? জানোয়ার কখনো জান্নাতে যাবে না, আর মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে না। বন্ধু, যে ধর্মে আমি বাস করি, ধর্মের নাম কি? যদি বলেন ইসলাম। ইসলাম ধর্মটা নাম। ইসলাম কোন জিনিসের নাম? এত কষ্টের টাকা দিয়েছেন আমাকে, ঘাম ঝরিয়ে টাকা কামিয়ে সেই টাকা দিচ্ছেন, কমপক্ষে আপনার পাওনাটা বুঝে নেবেন না? না খেয়ে না পরে টাকা জমিয়েছেন, সেই টাকা থুতু দিয়ে গুনে আমাকে দেবেন, বুঝে নেবেন না? খালি জলটা চলে যাবে। বাবা, বিশ্ব নবী বলেছিল, বাবা আপনি যদি মদিনার মাটিতে চলে যান, ও বাবারা তোমরা সবাই জান্নাতবাসী হয়ে যাবে বাবা। তখন বুঝবে শালা ফেরিওয়ালা কিছু জানে না, মাথা। আপনাকে আগে মদিনাওয়ালা বানান, তারপর তো পাঠাবে। বাবাজিরা, সোনারা, লালেরা, ইসলাম কোন জিনিসের নাম জানেন না? কোন জিনিসের নাম? শান্তি। শান্তি তো কবে মোড় শ্মশানে পুড়ে মাল ছাই হয়ে গেছে, শান্তি খুঁজে বেড়াচ্ছে। শান্তি কি জি বাবাজি? ইসলাম প্রেমের নাম, প্রেমের নাম, প্রেমের নাম। ইসলাম কিসের নাম বলেন? প্রেমের অধ্যায় কটা? কিছুই জানে না, খালি পীড়িত করছে। এখন পীড়িতের চ্যাপ্টার জানে। প্রেমের অধ্যায় কটা? 5টা। প্রেমের অধ্যায় কটা? যদি বলেন তাহলে বইটার নাম বলছি না, প্রেমের 5 অধ্যায়। প্রেমের 5 অধ্যায়। লেখকের নাম আল্লামা তাহের সাহেব রহমতুল্লাহ আলাইহি। কাল সকালে লাইব্রেরি থেকে বইটা নেবেন, যদি টাকা না থাকে তো যে লাইব্রেরি আছে ওখান থেকে চেয়ে নেবেন, আর পকেটে পয়সা থাকলে বইটা কিনে নেবেন। প্রেমের 5 অধ্যায়। লেখকের নাম আল্লামা তাহির সাহেব রহমতুল্লাহ। কথা বুঝেছেন? প্রেমের কটা অধ্যায় যদি বলেন? 5টা। প্রথম অধ্যায় কি? প্রথম অধ্যায় কি? টাকার সাথে সাথে তার কাছে যাওয়া, যার কাছ থেকে আমি আমার সবকিছু নেবো, লোনের টাকা নেবো, 2টো বাড়ি নেবো, সুযোগ পেলে গাড়ি নেবো, আরো কিছু নেবো, ওই নেতাটাকে যদি আমার প্রেমে জড়াতে চাই, ডাকার আগে আমি হাজির হই। হ্যাঁ না? যতবার ডাকবে ততবার যাব, আর যতবার ডাকবে ততবার যাব। ডাকার আগে যাব, আর আবার মাঝে মাঝে না ডাকলেও যাব। তখন লোকে বলবে শালা ওর প্রেমে পড়ে গেছে। হ্যাঁ না? বলে না? বলে না? তো আল্লাহ পাক শোনাচ্ছে আমার ইসলাম প্রেমের ধর্ম। তাই সকালে দেখেছি
তোর মুখটা একবার দেখি, সারা রাত কোথায় ছিলিস, কেমন ছিলিস, কি অবস্থা আছিস একবার দেখি, তোকে রাত ভোর দেখি না, মুখটা আমার ছটছট করছে, একবার তোর মুখটা দেখি, তাই ফজরে দেখেছি। আমার সঙ্গে দেখা করে চলে গেছিস, চাষে, চাকরি, ব্যবসায়, বাণিজ্যে, খেতে, খামারে, মিলে, ফ্যাক্টরিতে জড়িয়ে পড়েছিস, ধুলো বালি কাদা মেঘে ফেলেছিস, ঠিক দুপুর হয়ে গেছে, আমার কলিজায় আঘাত লেগেছে, আর আমি বলেছি আয় দেখি আরেকবার কি করেছিস, তোর সারাদিনে যত ধুলো বালি লেগেছে আমার রহমতের চাদর দিয়ে মুছে দেবো, আবার তোকে একবার আমার রহমতের কোলে বসাবো, আয় একবার আয়, আয় দেখা করে যা। আমি তোকে এতক্ষণ দেখি নাই, ভেতরটা ছটফট করছে। কি জি, জোহর চলে গেছে, সূর্য ঢলেছে, সূর্য ঢলেছে, সূর্য যখন ঢলেছে, এই সূর্য ঢলেছে সন্ধ্যার পূর্বে, প্রেমিক তাই প্রেমিকাকে ডাকে, চল না একটু নদীর পাড়ে গিয়ে বসে আছি, চল না। চল না। আল্লাহ পাক বলে আমি আসমানে ডেকেছি, আয় সারাদিনের ক্লান্তির পরে আমার কাছে বসবি, একটু আল্লাহ আল্লাহ করবি, আসর থেকে মগরিব পর্যন্ত আমার মুসাল্লায় বসে থাকবি, তো সারাদিনে সব ভুল মাফ করে দেবো, আয়। তারপরে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, বলছে এই তো গোপনে দুটো কথা বলার সময়, শরীর কথা বোঝেন নাই? প্রেমিক তার প্রেমিকাকে কখন ডাকে? যখন অন্ধকার হয়। হ্যাঁ না না, একটু রাত হলে বাপ খুঁজবে, তারপরে ভাত খাওয়ার সময় মা খুঁজবে, তাই মগরিবের পরে আর খাবার আগে। হ্যাঁ মাল বুঝে গেছে। হ্যাঁ, চোর না হলে চুরি বোঝে রে। কি জি, आंखों आंखों से इशारा हो गया, रहे तो खामोश मगर बात हो। বাজারে সবাই রয়েছে, মনের মানুষ নজরে পড়েছে, সবাই সব গল্প করছে, ওখানে করে বলেছে মাল আউট। কি, যাকে গড় চক্কর মেরে ছেড়ে তোর দিকে বাজারে বসে ফুচকা খাচ্ছে, বললো কখন আর গেল কখন, বলে ও মুখে বলে না, বাস ওতেই শেষ। তাহলে আপাস বলছে অন্ধকার হয়ে গেছে, সারা দিনের দিবালোকে যা করেছিস, তুই মাগরিবে আমার কাছে আয়, আমি একবার জান ভরে কোলে নি। তুই খেয়ে যখন শুতে যাচ্ছিস, আল্লাহ দেখে বলছে আর তো তোর সঙ্গে কথা হবে না, আর তো তোকে দেখতে পাবো না, তুই তো আর আমার কথা মনে করবি না, টিভির কোলে ঘুমাবি, আমের বিছানায় ঘুমাবি, কমপক্ষে শোয়ার আগে দেখা করে যা, আমার জানটা ঠান্ডা হবে, দেখা করে যা। এটা প্রেমিকের নমুনা, দিনে 5 বার দেখেছে, আমি নিমু খালাম একবারও যাই। এর পরে বলে আমি মোচো মা, তুই তো পাক্কা হনুমা। পচা দিনের আদলা বাচ্চা। মেরে মোহতম দোস্তার বুজুর্গ, প্রেমের 5 অধ্যায় কটা? হ্যাঁ, মেরে মোহতম দোস্তার বুজুর্গ, প্রেমিক যতবার ডাকবে প্রেমিকা ততবার ছুটবে, তবেই তো প্রেম, তবে নাম ইসলাম। ছেলে খেলার না, আর মাথায় পাগড়ি বেঁধে বড় জামা পরে গোলায় ওড়না দিয়েছে, ও যত বড় ওড়না তার থেকে বড়। ঈদের দিনে যাচ্ছে, বলছে কাবার ইমাম যাচ্ছে, ফেরেশতা চিন্তা করছে ইমাম বরচক্কর তো ছিল না, কোথেকে বেরোলো বলছে, সারা জীবন সালা জাঙ্গিয়া পরে কাঁচা মেরে ঘুরে বেড়াচ্ছে, ঈদের দিনে হাজি সাহেব একটা জামা দিয়েছে, সেই জামাটা বার করেছে, সে ও যত বড় জামা তার থেকে এরম ধরে যাচ্ছে। ফেরেশতা চিন্তা করছে, বুড়ো বসে মোটমানি হয়েছে না কি বলছেন সামনে এজিবের মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, আমি যে মুসলমান তার নমুনা কই। ইসলাম প্রেমের ধর্ম। কিসের ধর্ম? জোরে বলে, প্রেমের ধর্ম। আর প্রেমের জন্য প্রথম শর্ত হচ্ছে, প্রেমের জন্য প্রথম শর্ত হচ্ছে বন্ধু যেটা বলবে ওটাই সব, ভালো হোক আর খারাপ, দুনিয়া যা বলে বলুক, ওর কাছে ওটাই পছন্দ। কি বলে আমার কাছে আল্লাহ পছন্দ? হ্যাঁ, মাল চুপ করে,
আজি শুধু কানে হাত মেরে জলসা করার নাম নয়, এটা ভাবার নাম, ভাবার নাম। আমার আল্লাহ ভয় চালানো বলে আমি রাজি না, আমার বান্ধবীর ভয় চালাতে আমি রাজি, বন্ধুর ভয় চালায় রাজি, মানুষের ভয় চালায় রাজি। সে বলেছে মা ছাড়তে হবে ছাড়বো, বাপ ছাড়তে হবে ছাড়বো, ঘর ছাড়তে হবে ছাড়বো, এলাকা ছাড়তে হবে ছাড়বো, দেশকে পাতে হবে, কথা শুনবো। এটার নাম প্রেম। তার নাম কি? মা বলে আউট, বলে আউট। বাপ বলে বাদ বাদ দে, হ্যাঁ বাপ বাদ। ভাই বোন বলে ভুলে যা, বলে ভুলে যা। ঘরে বউ আছে বলে তালা দে, হ্যাঁ দিয়ে দেবো। ওই দুটো ছেলে আছে বলে আর কাঁচা মানে মেরে দে। যে ছেলে সকালে উঠে আব্বা বলে ডাকে, যে ছেলে আব্বা না হলে চা খায় না, ওই রকম দুধের ছেলে ফেলে রেখে বাপও পালায় মাও পালায়, পালায় না? প্রেমে ডুবে গেছে। কি হয়েছে জোরে বলে? আপনি একবার বলেন না, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবীরা প্রেমে ডুবে গেছে। তাই তো ফজরের নামাজ পড়ে বিবিকে সে শোনাচ্ছে, বিবি একটা মজার কথা বলবো, নবীর দরবার থেকে শুনেছি। বললে ইয়া স্বামীকে বলছে, স্বামী আলহামদুলিল্লাহ খুব ভালো খবর, আমি নাস্তা বানাচ্ছি, নাস্তা বানিয়ে তোমার মুখে তুলে খাওয়াবো, তুমি খাবে আর গল্প শুনবে, তোমাকে খাওয়াবো আর আমাকে গল্প তুমি শোনাবে। আমাদের বিবিরা জীবনে মুখে তুলে খাবার দিয়েছে? বাসন এমন ঠুকে দিয়েছে সারা অর্ধেক নিচে পড়ে গেছে। কা আমাদের তো বউ লয়, সব বলবো না, এখানে পাশে মেয়েরা বোঝা, বলো আমার বাড়ি যাওয়ার সময় ঝামেলা বলবো না। কি আমার বাবাজিরা, আমার শোনার চান বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, রাগ করেন না, সত্য জিনিসটা শুনিয়ে দিচ্ছি, যেটা সত্য সেটা বোঝাচ্ছি, যেটা বাস্তব সেটা দেখাচ্ছি। মেরে মহতম দোস্তার বুজুর্গ, আল্লাহর নবী সাহাবী মদিনার মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়ি এসে বলছে, বিবি একটা মজার গল্প শোনাবো? বলছে, স্বামী আমি নাস্তা বানাচ্ছি, তোমাকে খাওয়াবো, তুমি গল্প শোনাবে, আমি শুনবো। বলছে, বিবিদের নাস্তা খাওয়া হবে, গল্প শোনা হবে, কিন্তু মজা থাকবে না, মজাটা চলে যাবে। গোশের তরকারি ঠান্ডা হলে আর ভালো লাগবে? যদি বলে ভালো লাগবে, কিন্তু খেতে হবে গরম গরম খেতে হবে। তো স্বামী বলছে বিবিকে, বিবি রে নাস্তা হবে, খাওয়া হবে, গল্পও হবে, কিন্তু মজা চলে যাবে। বলে তবে? বলে প্রথম শুনলে হতো। বলে ঠিক আছে। নাস্তার হাঁড়ি নামিয়ে দিয়ে চলে এসছে, এর নাম বিবি। আর আমাদের বউর হলে বলতো চুপ করে বস, হ্যাঁ গল্প শোনাবে, আগে নাস্তা হোক, খাবি তার বলবি। হ্যাঁ, ও বিবি ছুটে চলে এসেছে, বলছে বলো। বলছে, বিবি আমি যুদ্ধের ময়দানে নাম লিখিয়ে এসেছি। বলছে আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ। বলছে, বিবি একটা কথা বলা হয় নাই। বলে কি? বলে আজকের যুদ্ধে আমি কামান্ডার হব। বলে সুম্মা আলহামদুলিল্লাহ, বাহ, আমি তো কামান্ডার না বিবি। এত বড় কথা যখন শোনালে, একটু আল্লাহর কাছে দোয়া করি। বলছে তাহলে বিবি দোয়া করছে আর স্বামী আমিন বলছে। আমাদের বউরা দোয়া জানে? ছেলের মাথায় হাত দিয়ে বলছে আল্লাহ দোয়া করবে, ফেরেশতা চিন্তা করছে সর্বনাশ, কোথায় দেবো? আল্লাহ কার কাছে দোয়া করে? মানে ও যা বলেছে ফেরেশতা তাও খুঁজে পায় না, কি দোয়া করতে তাই জানে না। ও আবার লোকের কাছে বলছে আমাদের বউ না বিরাট কিছু জানে, দোয়া করতেই জানে। তো বিবি দোয়া করছে, স্বামী হাত তুলেছে, বিবি দোয়া করছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মাওলাই হাকিম গো, হৃদয় সিংহাসনে যাকে বাদশা বানিয়ে দিয়েছো, যার হাসিতে আমি হাসি, যার কান্নায় আমি কাঁদি, যে খেলে আমি খাই, যে না খেলে আমি উপোস যাই, যার খুশিতে আমার খুশি বিসর্জন করে দিয়েছি, পিতার ভালোবাসা ভুলে গেছি, মায়ের মমতা ভুলে গেছি, ভাই বোনের আদর ভুলে গেছি, যার বাহু ডোরে ধরা দিয়ে পৃথিবীর সব পেয়ে গেছি, এমন আমার হৃদয় সিংহাসনের সম্রাটকে আপনার নবীর কথা মতো আপনার রাস্তায় জিহাদে পাঠাচ্ছি। আল্লাহ যুদ্ধের ময়দানে আমার স্বামী বীরের মতো লড়াই করবে, ইসলামের দুশমনদেরকে কচু কাটা করে জাহান্নামে ভরবে, তীর তলোয়ারের আঘাত লাগবে, দুশমনের
তীর ও তলোয়ারের আঘাত লাগবে, গোটা শরীরটা ছাল্লির মতো হয়ে যাবে। শরীরে ইসলামের বিজয়ী পতাকা উড়িয়ে আমার স্বামী যখন দেশে ফিরবে, আমি বিবি সামনে ছুটে গিয়ে আঁচলটা পেতে দেব, আমার স্বামীকে আঁচলে ধরে বুকে জড়িয়ে নিয়ে কোলেতে বসাবো, ভালোবাসার আঁচল দিয়ে দেহে রক্ত মুছিয়ে দেব, স্নেহ মমতার প্রলেপ দিয়ে ওই ক্ষত জায়গাগুলো আবার সোজা করে আপনার দিনের খাতিরে যুদ্ধে পাঠাবো। স্বামী শৈশবাতে তরবারি খাপ থেকে বার করে বিবির হাতের উপরে রেখে নামিয়ে দিয়েছে আর বলেছে, বিবি রে উল্টো দোয়া করিস না, তোর দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে না। বলছে, স্বামী কি ভুল করেছি, কোন ভুলের কারণে দোয়াটা কবুল হবে না? হয়তো জাফর বিন আবু তালিব সেদিন শুনিয়েছিলেন, আজকের যুদ্ধের ময়দানে কমান্ডার হবে 3 জনা, আমি তাদের মধ্যমণি, শাহাদাত ফাইনাল জানি, অর্থে ফিরে কোনোদিন আসবো না, জীবনের শেষ বিদায় নিতে এসেছি, তুমি অভিমান করো না, তোমার ভালোবাসা আদায় করতে পারলাম না, তোমার কদর দিতে পারলাম না, তোমার ভালোবাসার প্রতিদান দেওয়া হলো না, সংসার যদি কোনো আঘাত পেয়ে থাকো, আমি স্বামী ক্ষমা চাচ্ছি, মাফ করে দাও, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, শাহাদাত বরণ করব, জনমের মতো শেষ দেখাটা দেখে নাও। চলে যাচ্ছে, বিবি ছুটে পিছন ধরেছে, স্বামী শোনাচ্ছে, তুমি যদি আমার বিবি হও দরজার ভিতরেই দাঁড়িয়ে যাও। আমাদের বিবিরা দরজার ভেতরে না বাইরে বাবা? পিঠ খুলে দরজার বাইরে বসে, মাথা চুল খোলা, পিঠ খোলা, একেবারে এমন খোলা, কি কি খোলা বুঝলাম আবার বলবো। স্বামী যুদ্ধে যাচ্ছে, শাহাদাত বরণ করবে, বিবি ছুটে গেছে, তো স্বামী বলছে, পর্দার ভিতরে থাকো, বাইরে না। দরজার কাছে ভেতরে ছটফট করছে। ওই সময় দুটো ছোট ছোট কচি বাচ্চা ছুটে বার হয়ে বলছে, আব্বু, আব্বু চলে যাচ্ছেন? বললে হ্যাঁ। বলে, আব্বু একটু দাঁড়াও। কেন? বলছে, আব্বু গো, একবার আমাদের কোলে নাও, আর জীবনে কেউ আমাদের কোলে নেবে না, আর আব্বু বলে ডাকলে কেউ সাড়া দেবে না, জনমের মতো এতিম তো হয়েই গেলাম, তাই জীবনের শেষবারের মতো তোমার 2 বাহুতে তুলে নাও না আব্বু, তোমার 2 গালে আমরা 2 ভাই একটা চুমা খাবো, আর ফের চলে যাব। আল্লাহর নবীর সাহাবী, এ হলো প্রেমিক, ডুবে গেছে প্রেমেতে, বাচ্চাকে শুনিয়েছে, শুনে রাখ, যদি সত্যি এটা চাস তাহলে মার কাছে ফিরে যা, সারা জীবন মা যা বলবে তাই শুনবি, মায়ের বিরুদ্ধচারণ করবি না। আমি যা বলবি না আবু তালেব কথা দিয়ে যাচ্ছি, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দেয়, আমি রাস্তায় অপেক্ষা করব, তোরা 2 ভাই যতক্ষণ আমার বাহুতে চাপবি না, আমি জাফর ততক্ষণ জান্নাতের বাগানে যাব না। তবে আজকে তোদের ভালোবাসা রাখতে পারলাম না, এটার নাম প্রেম। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, এটার নাম প্রেম। সে যেটা চাইবে ওটাতে আমাকে রাজি হতে হবে, তবে হলো, তবে মনুষ্যত্বের প্রমাণ হলো, তবে আপনি প্রেমিক প্রমাণ হলেন, তবে আপনি মুসলমান। কটা বললাম? 2টো, হ্যাঁ না না? আর 3য়, যদি কাউকে আমার পেতে চাই, কাউকে আমি পেতে চাই, আর এমনিতে যদি না পাই, তখন কিছু খরচা করার ইচ্ছা যায়, হ্যাঁ না না? চা খাওয়াবো, দেশি মুরগির ডিম খাওয়াবো, মাঝে মাঝে ডেকে এনে দেশি মুরগির ঝোল খাওয়াবো, ঘরে পাকান হলে 2টো নিয়ে গিয়ে খাওয়াবো, আমার ঘরে যেটা হবে আমার বাল বাচ্চাদের খাওয়াবার আগে প্রথম তুলে নিয়ে বন্ধুর খেয়ে দিতে যাব, হ্যাঁ না না? বলেন না, জোরে বলেন। আল্লাহ পাক শোনাচ্ছে, প্রেমিকের নমুনা, সে চাষ চাকরি ব্যবসা বাণিজ্য সব করবে, সব সে নেবে, কিন্তু আমার অংশটা সে আমাকে দিয়ে যাবে, কাউকে দেবে না। দিয়েছি, হ্যাঁ, হিসাব করে সুদের টাকা দিয়েছি, দিই নাই? সুদের টাকা হিসাব করে দিয়েছি, লাইফ ইন্স্যুরেন্সের টাকা হিসাব করে দিয়েছি, বন্ধনের লোন হিসাব করে দিয়েছি। মুসলমানের ছেলেরা রমজান মাসে জাকাতের টাকা হিসেব করে দিয়েছি না খালি খালি দিয়ে ছেড়ে দিয়েছি?
একে 10 টাকা, ওকে 20 টাকা, ওকে 50 টাকা, সামাদ সাহেব এসেছে দে 100 টাকা। হ্যাঁ হয়ে গেছে, বাস। ওর কোনো হিসাব পত্র কিচ্ছু নাই। আন্দা ধন্দা 2 টাকা দিয়ে বললাম আর জাকাত শেষ। আমার বন্ধুরা, আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, আমার জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, প্রেমের 3য় অধ্যায়, 4র্থ অধ্যায় হচ্ছে এই তাকে নিজের বসে আনতে না পারি তখন প্রতিজ্ঞা লাগাই, প্রতিজ্ঞা। আল্লাহ বলেন ঠিক আছে 1 মাস রমজান দিয়েছি, প্রতিজ্ঞা কিসের? আল্লাহ তুইও খাস না, আমিও খাবো না, তুই পান করিস না, আমিও পান করবো না। মনে থাকবেন ইনশাআল্লাহ। সারাদিন উপোস, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা উপোস, পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, ঠান্ডা পানি সামনে স্পর্শ করে না। মাগরিব হয়ে গেছে, ঘড়ি বলছে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, তখনও ইফতার সামনে নিয়ে চুপ করে বসে আছে আর বলছে আল্লাহ আয়, আয় না, আয়। তখন হাত তুলেছে, আল্লাহ সারাদিন তোর ভয়ে খাই নাই, তোর জাহান্নামের ভয়ে খাই নাই, সারাদিন তোর ভয়ে পান করি নাই, তুই পান করিস নাই, আমি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার ইজ্জত জালালের কসম, তোর শুকনো মুখটা আমি আর দেখতে পাচ্ছি না, তোর করুণ বেদনাটা আমি আর সহ্য করতে পারছি না। শোন, তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম, আর আমি তোর খাবার অনুমতি দিলাম, খা, তুই খা। বন্ধু, রমজান প্রেমের নমুনা, রমজান প্রেমের নমুনা। ভালোবাসার মানুষ যখন খায় না, খাবার মাথার কাছে রেখে স্বামী শুয়ে পড়ে আর খায়ও না। বিবি রাগ করেছে খাবো না, তো স্বামী বলছে খাবো না, দেখ খাবো না। রাত্রি 12টা বেজে গেছে, তখন বিবি উঠে স্বামীকে বলছে হ্যাঁ গো খাবে না? বলছে না, তুইও খাবি না, আমিও খাবো না। স্বামীর মুখের দিকে তাকিয়ে কপালে চুমো খেয়ে বলেছে বিশ্বাস করো, তুমি কষ্ট পাও আমি চাই না, তাই চলো আমি খাচ্ছি তুমি খাবে চলো। স্বামীর হাতটা ধরে নিয়ে খাবারের কাছে গেছে, মাখানোর পরে স্বামী তুলে বিবির মুখে দিয়েছে, তো চোখ দিয়ে ঝরঝর করে পানি আসছে। বলছে তুমি আমাকে কেন এমন করে কষ্ট দাও, তুমি আমাকে কেন এমন কথা বলো, তুমি আমাকে বুঝতে পারো না আমি তোমাকে না দেখলে থাকতে পারি না। রাতটা চল জালাল বলে আমার ইজ্জত জালালের কসম, বাচ্চা বসে আছে, তিনি বসে আছে, মা বসে আছে, ভাই বসে আছে, পিপাসার সাথে আছে, ক্ষুধার্তর সাথে আছে, খাবার সামনে আছে, আর বান্দা আমার কাছে হাত তুলে বলেছে আল্লাহ তো জাহান্নামের ভয় আমি খেতে পারি। দুনিয়া খাচ্ছে, দুনিয়া খাচ্ছে, পান করছে, তোকে ভালোবাসি তাই খাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোর শুকনো মুখটা আমার আর দেখার মতো ইচ্ছা নাই, তোর শুকনো মুখের দিকে আমি আল্লাহ তাকাতে কষ্ট পাচ্ছি। তাই শোন, আমি আমার ঘর থেকে অনুমতি দিচ্ছি, আমার ঘর থেকে অনুমতি দিচ্ছি। মুয়াজ্জিন শুনিয়েছে আল্লাহু আকবার। আল্লাহ বলছে অনুমতি দিচ্ছি, খা, তুই খেলে আমি খুশি হব, না খেলে না খা। রাব্বুল জালাল বলে করেছিলিস আমি খাই নাই, তুই খাবি না, আমি নিজে তোকে জান্নাতের খাবার খাওয়াবো, আরশের তলাতে বসিয়ে খাওয়াবো, নবীর হাতে খাওয়াবো, আমার আরশের তলাতে খাওয়াবো, আর খাইয়ে তোকে সোজা জান্নাতের দরজা দেখিয়ে দেবো। বন্ধু, ইসলামের প্রেমের ধর্মের অধ্যায় কটা বলেছে? 5টা। কটা গেল? 4টে। বাকি কটা? একটা। সেটা কি? এত কিছু করলাম তো দেখা হলো, এত কিছু করলাম এখনো দেখা, জোরে বলে, হলো না। তো তখন কি বলে? স্কুলে যখন আসে না, বাজারে যখন বেরোয় না, বাড়ি থেকে যখন রাস্তায় ওঠে না, তবে চলো তোর বাড়ির কাছে যায়, দেখি দেখা পাই কিনা। না না, আরে কি বলে, চল দেখা পাই কিনা। স্কুলে তো আসে না, বাজারেও আসে না, রাস্তায় দেখতে পাই না, তখন মনটা ছটফট করছে কিছু হলো কিনা, খবর তো নিতে পারছি না। চ ওদের বাড়ির পাশে যায়, বাড়ির চারদিকে ঘুরছে, বাড়ির চারিদিকে ঘুরছে চোরের মতো, কেউ জিজ্ঞেস করলে কিছু বলে না, শুধু ঘুরছে আর মনে মনে করছে ময়না, ময়না রে ময়না, একবার দেখা হয় না আল্লাহ, একবার দেখা। কি জি কথা বোঝেন না, বোঝেন না? হ্যাঁ, সারাদিন ঘুরে দেখা হয় না,
তখন চিন্তা করছে দেখি ওদের বাড়ির ভেতরে কি হচ্ছে। একজন আর পাশের বাড়ির 5 তলা বিল্ডিং বলছে, ও ভাই আমি জীবনে কোনো ছাদে উঠি নাই, তোমাদের 5 তলা একবার উঠতে দেবে? বলছে কেন? যে উঠে দেখবো কিরকম লাগে। তো 5 তলায় উঠেছে, বলছে দারুণ লাগছে তো। কি দেখছে ও? দুনিয়া দেখছে। সেই 5 তলার উপর থেকে ওদের বাড়ির ভেতরে দেখছে মালটা কোথায় আছে। চারিদিকে ঘুরে যখন দেখা হলো না, তো তখন উপরে উঠে দেখছে, দেখি দেখা যদি বলে যায় কি না। ওরে ছানা রমজানের পরে এই যে যখন পাচককে দেখা হলো না, জীবনকে হলো না, রমজানে দেখা হলো না, চল খোদার ঘরে যাই দেখি দেখা যায় কিনা। আবার চারিদিকে ঘুরেছেন, বলেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ এসেছি তোর কাছে দেখা দে, এসেছি। দেখা যখন হলো না, তখন চল গানে হেরাতে উঠে দেখি সুদূর পাহাড় উপরে 250 উঁচু পাহাড়ের উপরে উঠে দেখি, দেখি রবকে দেখতে পাই কিনা, দেখি রবকে দেখতে পাই কিনা। ওখানে কিন্তু হবে না, কি দেখতে পাবে? তো বলছে যদি দেখা পাই, যদি আমি দেখি, বা যদি আমাকে, হ্যাঁ যদি আমাকে দেখা, যদি আমি দেখি বা যদি আমাকে সে দেখে, বুঝো না বুঝো না কি, তাহলেই তো কাজ হয়ে যাবে। হয় আমি তাকে দেখতে পাবো, আর তারা বলে সে ওই জানলার ভিতর থেকেও আমাকে, বলে জমিনে যখন দেখা হলো না, তখন পাহাড়ের উপরে উঠে গেছিস গাড়ি হেরাতে, ছোট্ট জায়গাতে আমার নবীর বসার জায়গাতে তুই যখন গিয়ে পৌঁছেছিস, আমি আল্লাহ শুনেছি নেমে আয়, নেমে আয় দিদার, আমি তোর জন্য অপেক্ষা আছি, নেমে আয়, নেমে আয়। এটা প্রেমের নমুনা। কিসের নমুনা? জোরে বলো। বন্ধু আল্লাহ ভাইরা বলেন, প্রেমিক হবে ইনশাআল্লাহ। এটার নাম মুসলমান, এটার নাম, জোরে বলে, মুসলমান। প্রেমের কটা বাদ ভাই? 5টা। পেয়েছেন? পেয়েছেন? এরকম প্রেমিক হও, দুনিয়াতে কামিয়াবি, কবরে কামিয়াবি, হাসরে কামিয়াবি, জান্নাতের আখিরাতে কামিয়াবি। শুধু কামিয়াবি আর কামিয়াবি, কোনো জায়গাতে মিস্টেক নেই, কোনো জায়গাতে ফেলিওর নেই, কোনো জায়গাতে তোমার হারার রাস্তা নেই। আল্লাহ তোমাকে ওই জান্নাতের বাগান দেখানোর জন্য 5টা রাস্তা দিয়েছে। 5টা রাস্তার মোড়ে তুমি গিয়ে দাঁড়াও, এখানে না হলে ওখানে, ওখানে না হলে সেখানে, সেখানে না হলে সেখানে। দেখা তো তাকে হতেই হবে, দেখা তাকে দিতেই হবে। রাস্তা দিয়ে যাবে, কোনো না কোনো মোড়ে তো আমার সঙ্গে তার দেখা হবেই হবে। শুধু হবে না, হবেই হবে। যদি আমি দেখা না পাই, তো সে তো দেখা পাবেই। এই জন্য তারা ফাইল্লাম তারা হু ওয়াইল্লাম ইয়ারা, আমি দেখতে পাই বা না পাই, সে তো আমাকে দেখতে পাবেই পাবে। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কেনজনটা শুধু মানুষরা যখন প্রেমিকা দেখে তারা পাথরে হচ্ছে, ও বদ্ধ ঘরের ভিতরে আবদ্ধ থাকলেও সেখান থেকে আর্তনাদ করে, ছেড়ে দাও ওকে, মেরো না, ছেড়ে দাও ওকে, আঘাত করো না, ও আমার পাগল, আর কিছু চাই না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমার সোনামণি বন্ধুরা, এই জন্য কবি লিখেছে, গার দেখতি জুলাইখা নবী কো, गर देखती जुलेखा नबी को पे हरगिज़ न मरती, क्योंकि प्यारे नबी जी का जैसा हुस्न यूसुफ तो पाया नहीं है, सिर्फ देखा है रब को नबी ने और किसी भी देखा नहीं है। দুনিয়া ইউসুফ জুলাইখার প্রেমের গল্প বলে তো, যদি যে ইউসুফের প্রেমে জুলাইখা পুরো হয়ে গেছে, ফিরে পেয়েছে, কসম খোদার করে বলছি, যদি একবার আমার নবীকে দেখতো, তো কিয়ামত পর্যন্ত ইউসুফের নাম মুখে আনতো না, আমার নবীর প্রেমে পাগল হতো। মিশরের মানুষ, মিশরের নারীরা ইউসুফকে দেখে
হাত কেটেছে। আল্লাহর জাতের কসম, যদি আমার নবীকে দেখতো, হাত নয় কলিজা কেটে হাতে করে দেখাতো, এ দেখ ভালোবাসার নমুনা। এই জন্য মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমার ধর্ম হলো প্রেমের ধর্ম। কিসের ধর্ম? জোরে বলেন। আর প্রেমের ধর্মের প্রথম নমুনা, প্রেমিক যেটা বলবে ওটা হবে, আর কিছু হবে না। তার একটা শেষ নমুনা। ও টাইম হয়ে গেছে, আর বেশি বলা যাবে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, আর 8 ঘন্টা হবে তো ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ। ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, শুনিয়ে রাখছি, শুনে রেখে দেন যে প্রেমের নমুনার শেষ নমুনা, শেষ নমুনা, যে প্রেমিক যেটা বলবে ওইটা হবে, আর কিছু হবে, আর কিছু হবে না। এটা কি মাস গেল? কুরবানির মাস। কোথা থেকে এলো? ইব্রাহিম থেকে। হ্যাঁ না না, নবী ইব্রাহিম থেকে। আমার আল্লাহওয়ালা ভাইরা, নবী ইব্রাহিমের 80 বছর পর্যন্ত কোনো বাচ্চা হয় নাই। ক বছর? 80 বছর। পীরস্থানে গেছে না যায় নাই? যায় নাই। মাদার তলায় চাদর চাপায় নাই, ডাব দেয় নাই, ধুলোই গরু খায় নাই, না। শুধু দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 80 বছর পর্যন্ত কাঁদে ইব্রাহিম, কবুল হয় না, বাচ্চাও হয় না। 80 বছর পরে বাচ্চা এলো, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক শোনাচ্ছে, ইব্রাহিম রে, তুমি যে বাচ্চা চেয়েছিলে, আমি ধৈর্য ধারণকারীওয়ালা বাচ্চা দিলাম। ইসমাইল চলে এলো, ফুটফুটে দেখতে, যেমনি নাক তেমনি চোখ, তেমনি শরীর, তেমনি কালা, চলন তেমনি, মুখের ভাষাও তেমনি। এটা খাবার জন্য না পড়ার জন্য? ও বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, নবী ইব্রাহিম ইসমাইলকে যখন কোলের কাছে পেয়েছে, চোখের সামনে পেয়েছে, বুকে জড়িয়ে নিয়ে কপালে চুমু খেয়ে আদর করে ইসমাইল ইসমাইল করে। সকালে ঘুম থেকে উঠে ইসমাইল, বিকেল বেলাতে ইসমাইল, সন্ধ্যাবেলা ইসমাইল, রাতের অন্ধকারে ইসমাইল। ইসমাইল ছাড়া কোনো কথা নাই, মিষ্টি মিষ্টি কথা বলে, বাপের হাত ধরে ধরে রাস্তা চলে, একটু আদো আদো কথা বলে। বাপের কলিজা বড় ঠান্ডা হয়, মায়ের কলিজা বড় ঠান্ডা হয়। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, ভালোবাসার মাঝখানে ভেজাল এলে বড় কষ্ট হয়। ভেজাল এলে কি হয়? জোরে বলেন। ক্লাস 9-এ যখন পড়ি তখন ভাব শুরু, 9 গেল, 10 গেল, 11 গেল, 12 গেল, কলেজ চালু হলো, প্রেম পাকা, একেবারে ফুটফুটে পাকা হলো। হ্যাঁ না বলেন? না খেলে খায় না, না দেখলে থাকতে পারে না, একটা সেকেন্ড যাকে না দেখলে থাকে না, কারোর বাধা মানে না, বাপ মা ভাই বোন কারো কথা মানে না, কলেজের প্রফেসরকেও মানে না। যেখানে বসে দুজনা, খেতে বসলে দুজনা, পার্কে বেড়াতে গেলে দুজনা, ছাড়া কোনো জায়গায় দেখা যাবে না। হঠাৎ একদিন দেখে অপর সুন্দরীর হাত ধরে রাস্তায় এসেছে, সাথে আসবে, আসবে না। গাছের আড়াল থেকে তাকিয়ে থাকছে, ভাবছে এই সর্বনাশ কি করে হলো, এই হারামিটা কোত্থেকে এসে দেখা দিল। আমার 6 বছরের ভালোবাসা 1 সেকেন্ডে পানিতে ভেসে গেল। ওইটা কে ছিল? বলে ওইটা আমার বড় ভাইয়ের শাড়ি ছিল। কি করব বলো? শাড়ি এসেছে বাড়িতে, বড় ভাই ছোট ভাইকে বলেছে কচিকে একটু মেলা থেকে ঘুরিয়ে নিয়ে আয়। মেলাতে গিয়ে ফুচকা খেলো, চায়ের দোকানে বসে আড্ডা দিল, গায়ে গালা দিয়ে বসে কথা বলছিল আর হাসছিল। ওই প্রেমিক কে দিয়ে চোখের পানিতে বুক ভাসাচ্ছিল, কলিজাটা ফেটে গেল। একদিন গেল, 2 দিন গেল, 4 দিন গেল, আর সামনে আসে না। এ দুজনা ঘরে, আর একলা ঘরে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এদের মনে মনে ধারণা সে কি আর বাড়িতে নেই নাকি আসে না। চিন্তা করতে করতে সব জায়গা
হয়ে গেছে। একদিন মনের দুঃখে একা ফাঁক হয়েছে, কলেজের কাছে দাঁড়িয়েছে। ওই সময় দেখে গাছতলায় সেখানেই দাঁড়িয়ে আছে যেখান থেকে দুজন হাত ছাড় হয়ে গেছে। এসে বলছে সপ্তাহ গেল কেন দেখা হলো না, কি ব্যাপার, তুমি কি ছিলে না? মাথা নিচু করে কাঁদে আর বলে তোমার তো আর আমার দরকার না, তুমি পেয়ে গেছো ফুটফুটি একটা ময়না, আমাকে আর তোমার দরকার লাগে না। বলছি সে কি বলছিস তুই রে, এ কথা তোকে কে বললো? বললে আমি আর কি করে বলবো, আমি আমি আর মিথ্যা কথা কি করে বলবো, আমাকে আর ঠকিও না, আমাকে আর মিথ্যা কথা বলো না, তুমি আর একজনের প্রেমে কি পড়ো না। আচ্ছা পাগল তো তুই, তোকে ছাড়া জীবন আমি কাউকে ভালোবেসেছি? বলছে আর কত মিথ্যা কথা বলবে, পুরুষ জাতটাই এরকম। বলছে কেন, পুরুষ জাতের গালি দিলি? বলছে কেন, আজ এক সপ্তাহ দেখছি একটা বেশ ফুটফুটে পাখি তোমার কাছে আছে, হাফ প্যান্ট পরা, বব ছাট চুল, হ্যাঁ, কানে এত বড় বড় গাড়ির চাকার মতো দুল, তুই মাঝে মাঝে ফুচকা খাওয়াচ্ছ, পিঠে পিঠ লাগিয়ে গল্প করছো, আহা, আমার কি চোখ কানা, আমি অন্ধ, আমি দেখতে পাই না? বলছে বিশ্বাস কর ওটা আমার ভালোবাসা না। বলে হ্যাঁ ভালোবাসা না, ওটা আকাশ থেকে পড়েছে। মেয়েদের কথা বুঝতে পারছো তো, পালুক আর না পালুক আগুন লাগিয়েছে, ঝামেলা চলছে। যখন ঝামেলা চলছে কোনো মতে মানে না, তো তখন বলছে তোর মাথায় হাত দিয়ে বলছি বিশ্বাস কর, তা তো বলতেই পারো, মরলে শালা আমি মরি, তোমার আর কি, আমার মাথায় হাত দিয়ে তুমি না বললে, আমি না মরলে তো তোমার সুযোগ হবে না মালটা দেওয়ার। বলছে বিশ্বাস কর, নিজের চোখে হাত দিয়ে বলছি, এবার বিশ্বাস করবি তো? যদি তোকে ছেড়ে অন্য কাউকে ভালোবেসে থাকতাম আমার চোখ যেন অন্ধ হয়ে যায়। বলছে ও কথা বলো না। তাহলে কে ওটা? বলছে আমার ভালোবাসা না, বড় ভাইয়ের শালি এসেছে বেড়াতে, বড় ভাই বলল কি করি বল, তাই এনেছিলাম। মিথ্যা কথা। তাহলে তুই কি করলে বিশ্বাস করবি বল? আমি যা বলবো তাই করবে? বললে হ্যাঁ। আমি যা বলবো করবে? বললে হ্যাঁ। বলে আমার সামনের গালে একটা টেনে চড় মারতে পারবে? বলে একটা চড় মারতে হবে তাই বলছি, জুতো খুলে মারতে পারি রে বোকা কোথাকা, শুধু বড় ভাইয়ের শালি বলে তাই, নয় জুতো খুলে মারতে পারি। ওকে আমি ভালোবাসি কেন? বলছে কাল এনে আমার সামনে দেখাবে, তুমি না মারতে পারলে আমি মেরে দেখাবো। বলে ঠিক আছে তাই হবে। দুনিয়া সামান্য মিথ্যা প্রেমে পড়ে তাই বড় ভাইয়ের শালিকে চড় মারা চালু হয়ে গেল। বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, একটু ভালোবাসার উপরে আর একটা চেপেছে। হ্যাঁ না না, আল্লাহ পাক বলে ওই ইব্রাহিম, এই মুলসা, এই গল্প করে কালকে জিজ্ঞেস করলে যেন বলতে পারিস। হাজরতে ইব্রাহিমকে আল্লাহ দেখে বলছে ইব্রাহিম, বলে কি? বলে ৮০ বছর আমি যেখানে ছিলাম আমার আসনে আরেকজনকে বসিয়ে ফেললি, আমাকে ভুলে গেলি? বলছে আল্লাহ তা কি করে হয়, তা কি করে হয়? বললে তা কি করে হয় মানে আমি দেখতে পাচ্ছি যেখানে শুধু আমি আল্লাহ 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 ছিলাম, ওখানে এখন ইসমাইল 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 শব্দ, সকালে বিকালে উঠতে বসতে খেতে শুতে শুধু ইসমাইল ছাড়ার কোনো কথাই নেই। আমি বুঝতে পারছি না আমার আসনটাকে খালি করে আমার জায়গাতে ইসমাইলকে বসিয়ে দিলি। তার নবী ইব্রাহিম বলছে আল্লাহ না, তোমার ইজ্জত ও জালালের কসম, তোমাকে তো তোমার জায়গায় রেখেছি, ইসমাইলের জায়গায় ইসমাইল। বলছে পরীক্ষা? আল্লাহ কি পরীক্ষা নেবে বলো? বলে আমি যা পরীক্ষা চাইবো দিবি তো? বললে হ্যাঁ। বলে তাহলে যে আসনে আমার আসনে যাকে বসিয়েছিস প্রথমে ওকে দুনিয়া ছাড়া কর, ওকে কুরবানি কর, আসনটা খালি কর, আমি বসবো। বলে এই কথা বলছেন তো? ঠিক আছে কখন? বলে কালকে। বলে ঠিক আছে। সকালে ঘুম থেকে উঠেছে, এ ভাই প্রেমিকের নমুনা দেখে নাও। প্রেমিক তার প্রেমিকার এক কথায় রাজি একে বলে, তৈরি হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট ক্লাস করে গোসল করেছে, সুন্দর পরিষ্কার কাপড় পরেছে, উত্তপ্ত ধারালো ছুরি নিয়েছে, কাপড়ে জড়িয়ে ঝোলাতে ভরেছে,
টুকটুক টুকটুক করে হাজেরার কাছে গিয়েছে, হাসি মুখে সালাম দিয়ে বলছে, হাজেরা ইসমাইল কই? বলে খেলা করছে। বলছে একটু সাজিয়ে দাও, আমার সঙ্গে একটা বন্ধুর বাড়িতে যাব, সাক্ষাৎ করতে দাওয়াত আছে। বলে ঠিক আছে নাও। বাচ্চাকে বেটাকে বাপের হাতে তুলে দিয়েছে। আমি যদি মনে করি এটাকে কাঁদুনি গেয়ে গেয়ে বলবো, 3.5 ঘন্টা এই গল্প বলেই কাটিয়ে দেবো। কিন্তু বাস্তবে টার্নিং পয়েন্টটা শোনেন আর চলে যান। বন্ধু হাজেরা বললেন নিয়ে যাও। বাচ্চা বাপের হাতে তুলেছে, বাপ বেটা গল্প করতে করতে চলেছে, চলো একটু বেরিয়ে আসি। বলে চলো। বাপ বেটার সঙ্গে চলেছে। যখন এইরকম টার্নিং পয়েন্টে চলেছে, তখন শয়তান দেখলে সর্বনাশ, ইব্রাহিম তো খলিল ছিল, আরো পেয়ারা হয়ে যাবে, এই কাজ হতে দিলে হবে না। তাহলে কাজ করতে গেলে ইব্রাহিমকে বললি তো আমার কথা শুনবে না। রাস্তা হচ্ছে মেয়েদের কাছে। আমার মায়েরা যারা জলসা শুনছেন, তাদের অনুরোধ, তাদের পায়ে হাত দিয়ে বলছে আমার কথাটা মনে রাখবেন। ওই সময়তে যখন ইব্রাহিম ইসমাইলকে নিয়ে চলে যাচ্ছে, তখন হাজেরা ঘরে বসে আছে, দরজার ভিতরে শয়তান বাইরে এসে দাঁড়িয়েছে, সাদা জামা, সাদা টুপি, সাদা পাগড়ি, একবার হাতে ছড়ি, ফার্স্ট ক্লাস তসবি, ঠোঁটটা লাল টকটক করছে, শরীর একেবারে পাকা আমের মতো চমকাচ্ছে। দরজার কাছে এসে ডাকছে, মা হাজেরা, অমা, মা হাজেরা আছিস? হাজেরা চিন্তা করছে, আমার নামটা জানলো কি করে, আমি হাজেরা বুঝলো কি করে, আমার স্বামী ছাড়া আমাকে কেউ দেখে নাই, আমার স্বামী ছাড়া এখানে কেউ আমাকে চেনে না, কে ভদ্রলোকটা? জানালার আড়াল দিয়ে দেখে, সর্বনাশ, এ তো সাক্ষাৎ ফেরেশতা। মাথায় যেমনি পাগড়ি, মুখে তেমনি সাদা দাড়ি, পা পর্যন্ত জামা, লাল টকটক করছে, ঠোঁটটা গোলানি চেহারা। তখন আস্তে করে বলছে, কিছু বলছেন বাবা? বলছে হ্যাঁ মা। কি বলেছে? কিছু বলছেন বাবা? এই বাবাই খেয়েছে গোটা পশ্চিম বাংলা। বলে যাচ্ছে মায়েদের কাছে, যাকে তাকে বাবা বলবেন না। এই বাবা মানে শয়তানের আর একটা ছানা। এই বাবাই হলো শয়তানের সব থেকে বড় ছানা। শয়তান দেখলে আমাকে যখন বাবা বলেছে, তাহলে কাজ হবে। তো কাছে গিয়ে বলছে, মা আমি একটা কথা বলবো, তুই শুনবি? বলে বলো বাবা। তুমি বলবার আমি শুনবো না তাই হয়, বলো। বলছে তোমার ইসমাইল কোথায়? বললে তোমার ইসমাইল কোথায়? বললে বাবা ওর আব্বাওকে সাথে করে একটু বেড়াতে গেছে। হ্যাঁ, তুই ভালো করে খবর নিয়েছিস? বললে আমাকে তাই বললো। বলছে না, আমি বলি শোন। বলে কি? বললে ইব্রাহিম ওর বেটাকে নিয়ে গেছে কুরবানি করতে। তো হাজেরা বলছে ছি ছি, তাই হয়? বাপ নিজের বেটাকে কুরবানি করতে পারে? তাতে 80 বছর বুড়ো বয়সের বাচ্চা পারবে না। তো শয়তান আর সত্য কথা বলতে বাধ্য হয়ে গেছে। শয়তান সত্য বলতে বাধ্য হয়ে গেছে আর বলছে, হাজেরা শোন, আল্লাহ বলেছে ইব্রাহিমকে কুরবানি দিতে, আর ইসমাইল আল্লাহ প্রেমে এতটা পাগল, ও ইসমাইল বোঝে না আল্লাহ চায় ওকে কুরবানি করবে। তুই যদি তোর কোলের সন্তান বাঁচাতে চাস আর সারা জীবন মা ডাক শুনতে চাস, একটু ছুটে যা, বাচ্চাটাকে বাঁচিয়ে নে। হাজেরা তখন চিন্তা করছে, সন্তান দিয়েছে কে? জোরে বলো। এখন চেয়েছে কে? আল্লাহ দিয়েছেন, আল্লাহ চেয়েছে। ইসমাইলকে আল্লাহ চেয়েছে, ইব্রাহিম দিতে যাচ্ছে। তো আল্লাহর মাল আল্লাহর কাছে দিতে গেলে বাধা দেয় কে? মানে এখানে এটা বুঝতে গেলে তাকে আল্লাহর তরফ থেকে ইলম আসতে হবে। আমাদের বাড়ির মেয়েদের মতো, কি বলছো বাবা? এটা একটা কথা বলবো মা, তোদের দুজনের ভালো মিল নাই বল। হ্যাঁ বাবা, তুমি যা বলেছো একদম সত্য কথা। আরে পৃথিবীতে কোন স্বামীর সঙ্গে স্ত্রীর মিল ছিল? একটু গরমিল তো হতেই পারে, ওর তো কমন সাবজেক্ট। হ্যাঁ না না। আর ওই যেই বলেছে তোদের জামাইটা বেশ তোর মতো এখন। হ্যাঁ বাবা, কি করি বলো? বলে 40টা মুরগির ডিম নিয়ে আয়, আমি খাবো। 2টো দেশি মোরগ আনবি, যেন 1 কেজি করে হয়, বুড়ো না হয়।
কত বড় হারামি, খাবার কি ছল! আরে কুত্তা জবাই করে খাওয়া, তোকে তোকে ওসব কেন করতে হবে? কথা মনে থাকবে ইনশাল্লাহ। পাগলিরা তাদের পাল্লায় পড়ে। হাজেরা বুঝতে পেরেছে আল্লাহ চেয়েছে, আল্লাহ দিয়েছে। ইসমাইল নিয়ে যাচ্ছে, বাধা যে দিচ্ছে পাক্কা শয়তান হবে, এ আর কেউ না। হাজেরা ঘরের ভিতরে চোখের পানি ছেড়ে কেঁদে ফেলেছে, আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি হাজেরা মেয়ে ছেলে, তাই আমার স্বামী আমাকে ফেলে পালিয়ে গেল। ইব্রাহিম একবার আমাকে বলে দেখলে না, একবার আমাকে শুনিয়ে দেখলেন, আমি না বলতাম না হ্যাঁ বলতাম। তুমি ইসমাইলকে কুরবানি করতে, আমি ছেলেটাকে চেপে ধরে বসে থাকতাম, রক্তে তোমার হাত দুটো লাল হতো, আমার দুটো লাল হতো। তুমি আল্লাহর কাছে দোয়া করে খলিল হতে, আর আমি আল্লাহর পিয়ারি হতাম। আমাকে বাদ দিয়ে চলে গেলে, নিয়ে গেলে না। চোখ দিয়ে পানি আসছে, শয়তান দেখেছে, মনে হয় কাজ হয়েছে। বলছি আমার কাঁদছিস কেন, যা ছুটে যা। তো কবি নকল করছে, বসকার লাইন কি লোকাল ভি, বসকার লাইন কি লোকাল ভি, मैं भी तैयार मेरा इस्माइल भी। শয়তানে মরদুদ, খোদার দুশ্মন, ওরে ছবি তোর মুখে ঝাঁটা মারি, শুনে রেখে দে, আমি হাজিরা সন্তানের জন্য কাঁদি না, আমি কাঁদছি এই বলে, রব্বানা পেটে একটা ইসমাইল দিলে কেন, 100টা দিলে না? তুমি কুরবানি চাইতে, আমি কুরবানি দিতাম, একটা একটা করে কুরবানির জায়গাতে তুলতাম। ইব্রাহিম কুরবানি করে দিত, আমি সামনে দাঁড় করিয়ে দিতাম। ইসমাইল আমি কুরবানি দিতে পারতাম, কিন্তু দুর্ভাগ্য একটাই মাত্র ইসমাইল দিয়েছ। ইব্রাহিম কুরবানি দিয়ে খলিল হবে, আমি বাদ পড়ে গেছি। আমি কোনোদিন ভয় করি না। ওরে বন্ধুর শয়তান শুনে রাখ, কুরবানি দিতে আমি রাজি, আমার বাচ্চা রাজি। মাস্টার কি মকান ভি, मैं भी तैयार मेरा इस्माइल भी। আমার ইসমাইল রাজি আছে, আমি রাজি আছি। শয়তানকে পাথর তুলে মুখে মেরে দিয়েছে। শয়তান চিন্তা করছে, না কাজ হলো না, যাই ইসমাইলের কাছে যাই। পিছন থেকে ইসমাইলকে গিয়ে বলেছে, ইসমাইল যাস না রে, যাস না, তুই চলে গেলে তোর বাপ তোকে কুরবানি করে দেবে। ওরে তোর মাকে আর মা বলার কেউ থাকবে না, তুই যাস না। ইসমাইল বুঝতে পেরেছে খবিস হবে, পায়ের কাছে পাথর ছিল, তুলেই মুখে মেরেছে, দূর হয়ে যাবে। আজও হাজিরা 3 জায়গায় পাথর মারে না, এই জায়গাগুলো। একটু পরে বাপকে ডেকে বলছে, আব্বা আমাকে নিয়ে বন্ধুর বাড়ি যাবে। তার কত দূর তোমার বন্ধুর বাড়ি? আমি তো বুঝতে পারছি তুমি কোথায় নিয়ে যাবে, দেরি করছো কেন? তো বলছে, বেটা ওই যে পাথরের চাটান আছে না, সমান জায়গা, ওখানে চল, ওখানে একটু বসি। বলছে, আব্বা দুর্গম পথে এতটা রোদের সময় আমি আর চলতে পারছি না, শুরু করো। তো বাপ বেটা পাথরের উপরে বসেছে, আর বসে বাপ বেটাকে শোনাচ্ছে, বেটা একটা কথা তোকে বলি শোন, আমি স্বপ্নে দেখেছি আমার আল্লাহ আমার কাছে বলছে যে আমি জন্য তোকে কুরবানি করি, স্বপ্নে তোকে কুরবানি করছে আমি দেখেছি। আমাদের মতো ছেলে হলে বলতো, আব্বা অজু করে আসি, আপনি বসেন। কি জি, ও কিয়ামত বার ফিরে আসতো না, আসতো আসতো, ওই অজু করতে যেত, শেষ অজু। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ইসমাইল যখন কথা বাপের কাছে শুনে নিয়েছে, তার আগে তো ইশারা পেয়ে গেছে। তো বলছে, আব্বা ঠিক যেমনটি তুমি দেখেছো ওই রকমটি কুরবানি করো, আমাকে বিতৃষ্ণওয়ালা পাবে না, সবর করব। কোরআন শব্দটাকে নিজের ভাষায় নকল করেছে, কোরআনে তুলে দিয়েছে, আর শোনাচ্ছে, ফান্দুর মাজা তারা ইয়া বাতিফাল সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
আব্বা যেমন কুরবানি করতে স্বপ্ন দেখেছো, যেইভাবে জমিনে বাচ্চাকে ফেলে কুরবানি করেছো, ঠিক তুমি তোমার কুরবানি করো। আমি কথা দিচ্ছি সবর রাখবো, ধৈর্য ধরবো, পালাবো না, তোমার অসুবিধা হবে না। তুমি কুরবানির জন্য তৈরি হও। ইব্রাহিম জামা খুলে ফেলেছে, কুরবানি করার জন্য তৈরি হয়ে গেছে। ইসমাইলকে কুরবানির জায়গাতে দাঁড় করিয়ে দিয়েছে, উত্তপ্ত ধারালো ছুরিটা খুলে ফেলেছে। ওই সময় ইসমাইল শুনেছে, আব্বা একটা কথা বলি শোনো। বললে কি? এখন আবার কি বলবি বল। বলে আব্বা আপনার কাছে অনুরোধ, আমার মায়ের আমি একমাত্র সন্তান, আসার সময় বলি আসা হয় নাই, মা জনমের মতো চলে যাচ্ছি, আর তোকে মা বলে কোনোদিন ডাকবে না, তোকে মা বলে আওয়াজ দেবার মতো কেউ থাকবে না, মা আমি চির জনমের মতো চলে যাচ্ছি, মা গো তোমার সঙ্গে দেখা হবে না। আমার মাকে বলে আসা হয় নাই আম্মা, আর আমার আম্মা কিন্তু অতটা বিচলিত হবে না। আপনার কাছে অনুরোধ, আমার কুরবানি করার পরে রক্ত যখন ফোয়ারা দিয়ে ছুটে যাবে, আমার পরনের জামাটাকে ভালো করে রক্তটা মাখিয়ে নিও, মাখিয়ে নিয়ে রেখে দিও, আমার মায়ের কাছে গিয়ে দেখিয়ে দিও, আমার রক্ত দিকে চিনে যাবে কি ইসমাইলের রক্ত, আর কোনোদিন বিতৃষ্ণ হবে না। কথা দাও আব্বা, আমার জামাটা রক্ত মাখিয়ে আমার মাকে গিয়ে দেখাবে, হাজেরা তোমার বাচ্চাকে আল্লাহ চেয়েছিল, আমি আল্লাহ রাস্তায় কুরবানি দিয়েছি। ও আব্বা দেখাবে তো? বললে হ্যাঁ ঠিক আছে, তাই হবে, তাই হবে। কি বলে? ও আল্লাহ তাই হবে। মেরে মোহতরম দোস্ত আর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, কুরবানির খাতাতে যখন চেপে গেছে আর কুরবানির জন্য তৈরি হয়ে গেছে, আমার বন্ধুরা, আমার সোনামণির মায়েরা বোনেরা, ওই সময় ইসমাইল শোনাচ্ছে, আব্বা আর একটা কথা বলবো। বলে কি? বলে আমার হাত আর পা দুটো ভালো করে বেঁধে দাও। বলে কেন? তুই কি পালাবি? তুই কি নারাজ? বলে আব্বা না। বলে তবে? তবে কেন মানতে বলছিস? বলে আব্বা তুমি যখন আমার কুরবানি করবে, শ্বাসনলী কেটে যাবে, রক্ত বেরোবে, মৌতের কষ্টে আমি যখন ছটফট ছটফট করব, মৌতের কষ্টে আমি ছটফট ছটফট করব, তখন যদি আমার হাতটা আপনার গায়ে লেগে যায়, পাটা আপনার গায়ে লেগে যায়, আমি বেয়াদবি করলাম। তাই মরার পূর্বে মৌতের কষ্টে আমার পা আমার হাত যেন আপনার গায়ে না লাগে, এটা আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। তবে মরেছিস, এই দুঃখ আমি ভুলতে পারবো না। আমার গড় চক্কর বেরিয়ে যুবকেরা রে, তাদের পায়ে হাত থেকে বলি, ইসমাইল মরার সময় বাপের গায়ে হাত দিতে চাই নাই। আমি আপনি মুসলমানের ছানা, জ্যান্ত বাপকে ঘর থেকে কি করে বার করে দিলাম রে? কি করে বললাম যে তোমাকে আর খাওয়াতে পারবো না? কি করে বললাম যে তোমার সঙ্গে থাকবো না? কি করে বললাম যে তোমরা আলাদা খাও আর আমি তোমাদের খাওয়াতে পারবো না? কুরবানি করছো তো করো, বারণ করবো না, কিন্তু কুরবানি করার আগে ভাগো যে ইসমাইল ইব্রাহিমকে বলেছে, আব্বা গো আমার হাতটা যেন গায়ে লাগে না। তুমি তো বাপের কলিজাটাকেই ফাটিয়ে দিলে, তুমি তো বাপের কলিজাটাকে চিরে চিচ্ছির করে দিলে। বছরের পর বছর বাড়ি ফেরো না, কুরবানির সময় গরু এনেছে, তো মা বাপকে শোনাচ্ছে, বিশ্বাস করো ওদের গরু কিনেছে, ওদের নাতিরা কি আনন্দে ঘুরছে, দুটো কচি কচি নাতি কোলে চেপে বলছে, দাদু দাদু গো। বলে কি? আমাদের হাম্মা এনেছে বলো। বললে হ্যাঁ। আমাদের হাম্মা না? বললে হ্যাঁ রে দাদু ভাই আমাদের হাম্মা। বলে নিয়েছে, মনে মনে হচ্ছে আজ আমার বাচ্চারা হাম্মা আসছে, কত খুশি। ওই বেচারি কাঞ্চার বলছে, আমার বাচ্চা যদি বাড়ি থাকতো, তারও নাতিপোতা আমারও নাতিপোতা থাকতো, আর এমনি করে আমার কোলে চেপে বলতো চোখে পানি এসেছে। বুড়োটা জিজ্ঞাসা করছে, এই কাঁদছিস কেন রে? কাঁদছিস কেন? বলছে বিশ্বাস করো, ওই দেখো ওদের বাড়িতে গরু এনেছে, ছেলেরা কেমন খুশি মানাচ্ছে, আমার বাচ্চাটা বাড়ি আসলে আমিও খুশি মানাতাম। মনের দুঃখে বলে ফেলেছে, পাঁজা মেয়ে মানুষ, তোর পেটে বাচ্চা হয়েছে কবে? কবে তোর বাচ্চা হচ্ছে? চুপ!
আর একবার কাঁদলে মেরে চোখের পানি শুকিয়ে দেবো। স্বামীর কাছে ধমক পেয়ে চুপ করে গেছে। সন্ধ্যাবেলা বাড়ি এসে ভাত খেয়ে শুতে গেছে। ভাত খেয়ে শুতে গেছে, কিন্তু খাবার সময় যেমন খায় তেমন খায় না, অর্ধেক খেয়েছে। আর খাবে না বলে ভালো লাগছে না, বিছানায় শুয়েছে, উবুর হয়ে শুয়ে আছে। এ বেচারি বুড়ি মানুষ হাঁড়ি বাসন গুছিয়ে নিয়ে নিজে একটা পান খেয়েছে, একটা পান সেজে নিয়ে কাছে গিয়ে বলছে নাও পান নাও। ঘরে না, ওটা পান খাও, ঘরে না। টেনে চিৎ করেছে, দেখে চোখের পানিতে বালিশের অর্ধেকটা ভিজে গেছে, আর তখন ওই চোখটা হাত দিয়ে মুছছে। জিজ্ঞাসা করছে কিসের লেগে কাঁদছো? আমি কাঁদলে বলো, আমি কাঁদলে বলো মেরে মুখ ভেঙে দেবো, আর বালিশের উবুর হয়ে কাঁদো কোন দুঃখেতে? বলছে বিশ্বাস কর, তোকে যেটা বলেছিলাম ওটা আমার মুখের কথা, দিলের কথা নয়। গোটা গ্রামটা ঘুরেছি, দেখতে পাই নাই। শেষে মনের দুঃখে কবরস্থানে গেছি। কবরস্থানে গিয়ে চারিদিকে ঘুরে দেখেছি, যদি ও মরে যে তোমার কবরে শুতো, কবরের কাছে বসে বলতাম আব্বারে কুরবানির গরু এনেছি, তুই নেই। কবর দেখাতে ওর কবর নেই, আর গোটা এলাকায় তোর বাচ্চা নেই। মনে দুঃখে শুয়ে আছি রে, বিশ্বাস কর, তোকে বলেছিলাম ওটা আমার মুখের কথা, মনের কথা। তুমি কুরবানি দিচ্ছ না? দিচ্ছ তো? বাপের কলিজার কথা ভেবেছ? মায়ের আঁচলের চোখের পানির কথা একবার ভেবেছ? মা কোথায় আছে? কমপক্ষে কুরবানির দিনের সকালবেলা মায়ের কবরের কাছে গিয়ে বলেছ মা একদিন তোকে দুটো গোশত কিনে খাওয়াতে পারি না? আজকে দেখবি 2.5 কুইন্টাল ওজনের গরু কিনে কুরবানি দিচ্ছে, কিন্তু তুই নেই, তাই তোর কাছে এসেছি, তুই দোয়া করিস। কমপক্ষে মায়ের কবরের কাছে গিয়ে বলে এসেছ? বলে এসেছে? হাই হাই হাই, কুরবানি দিচ্ছ না? ইসমাইল কুরবানি হওয়ার আগে আব্বাকে বলছে আব্বা গো, আমার জামাটা মাকে দেখিয়ে দিও, জনন না দেখিয়ে দিও না। তুমি বলে দিও যে তোমার বাচ্চা কুরবানি হয়েছে, লুকিও না। ইসমাইল যখন রাজি হয়ে গেছে, ইব্রাহিম যখন রাজি হয়ে গেছে, আসমানে ফেরেশতারা নিজের আঙুল নিজে চিবুচ্ছে আর বলছে আল্লাহ তোমার এই কঠিন আদেশটা তুমি ফিরিয়ে নাও। এই মুহূর্ত যা চলছে, ইব্রাহিম ইসমাইলকে কতল করবি, জবাহ করবি, ও বাঁচাবে না। আল্লাহ তুমি ফিরিয়ে নাও। আল্লাহ তখনও চুপচাপ দেখছে, কি হয় দেখি। আমার আল্লাহওয়ালা ভাইরা কোরআনের ভাষা শুনে নেন। ইব্রাহিম ইসমাইলকে হাতে পায়ে বেঁধে, ঠিক যেমনি করে আমরা গরুটাকে ঘাড় ধরে শুইয়ে দিই না, দিই না, ঠিক ওই রকম ইসমাইলের মাথা ধরে জমিনে শোয়াচ্ছে। আর কোরআন এই অবস্থার দিকে তাকিয়ে ভাষাটা প্রয়োগ করছে, ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইসমাইলের গর্দান ধরে জমিনে যখন থাম করে শুইয়ে দিয়েছে, বাপ বেটার বুকের উপরে চেপে গেছে, সন্তানের সিনার উপরে যখন বাপ বসে গেছে, ধারালো ছুরি যখন খাপ থেকে বার করেছে, ফেরেশতারা আসছে চারিদিকে, চিৎকার মেরেছে আল্লাহু আকবার। পরওয়ারদিগার আলম তোমার ইজ্জতের কসম দিয়ে বলছি, দারুণ আদেশটা ফিরিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আরশে বসে শোনাচ্ছে ছুরি। খবরদার জনাব ইসমাইলের পশম কাটিস না। আমার ইজ্জতের কসম, ইসমাইলের কষ্ট হলে জাহান্নামে তোকে পড়াবো, ছাড়বো না। জাহান্নামের ভয় যদি থাকে তো কাটিস না। ইসমাইলের গলাতে ছুরি যখন চালাচ্ছে কাটে না। ইসমাইল আব্বাকে শোনাচ্ছে, আব্বা
আমি ছেলে, তুমি পিতা, সন্তানের মুখের দিকে তাকিয়ে মুহাব্বতের ছুরি চালাতে পারছো না, চোখে কাপড়টা বেঁধে দাও, আমাকে একটু আর করে দাও, চোখের আড়ালে ছুরি চালিয়ে দাও, কুরবানি হবে, বাদ যাবে না। কুরবানি হয়ে যাবে, বাদ যাবে। আব্বা, তোমার মায়া লাগছে বলো? আমি তোমাকে আব্বা বলে ডাকি তো, তোমার মায়া লাগছে বলো? ঠিক আছে, চোখে কাপড় বেঁধে দাও। এ হলো বেটা, বাপের ইচ্ছা পূরণ করতে নিজের জান দিচ্ছে। আর আমরা এমন কথা, নিজের ইচ্ছা পূরণ করতে বাপকে খুন করছি। শুয়োরের আওলাদ কোথায়! ওই, আমি আগে বলেছিলাম মানুষ জান্নাতের যোগ্য, জানোয়ার না। আমি ভেবে দেখি আমার নামটা মানুষে পড়ে না, জানোয়ারে পড়ে। বাপের ইচ্ছা পূরণ করতে বেটা গলা বাড়িয়ে দিয়েছে। আব্বা, তোমার ইচ্ছা পূরণ করো, স্বপ্ন পূরণ করো, আমি জান দেবো। আর আমার ইচ্ছা পূরণ করতে বলছে বাপ, তুই কথা বলে তোর খুন করবো। বলেন, আরে বলেন না, বলেন না। এই তো কদিন আগে মেমারিতে মা হাজির বাপ হাজির, বেটা মার বাপকে নামাজের অবস্থায় জবাই করে দিচ্ছে। মাও হাজির, আব্বাও হাজির, নামাজের অবস্থায় জবাই করে দিয়েছে। দেখা যায়, যে দেখেছে তারাই ঋণ হয়ে যাচ্ছে। জবাই করে রাস্তায় শুয়ে দিয়ে ঘরে তালা মেরে চলে গেছে। ছেলেকে সফটওয়্যারের ইঞ্জিনিয়ার করেছে। ওরে মুসলমান, ছেলেকে সফটওয়্যারের ইঞ্জিনিয়ার করেছে, তাই জবাইটা ইঞ্জিনিয়ারের মতো প্ল্যানিং এ করে। কত বড় জানোয়ার বোঝে, কত বড় জানোয়ার একবার বুঝে নেয়। ও বন্ধু, ইসমাইল শোনাচ্ছে আব্বাকে, আব্বা আমার মুখ দেখে তোমার মায়া লাগছে, চোখে কাপড় বাঁধো। যেমনি চোখে কাপড় বেঁধেছে, আল্লাহ পাক শোনাচ্ছে জিবরাইল সেকেন্ডের মধ্যে নামবি। চোখে কাপড় বেঁধে ছুরি ধরতে দেরি, ইসমাইলকে তুলে নিবি আর ওখানে অফাদাইনাহু বিজিবিহিল আযীম, জান্নাত থেকে দুম্বা এনে তলাতে শুইয়ে দিবি, কুরবানি হয়ে যাবে। চোখে কাপড় যেমনি বেঁধে ছুরি ধরেছে, আওয়াজ আসছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী ইব্রাহিম চিন্তা করছে, ওহি আসছে, আল্লাহর হুকুম আসছে, জিবরাইল আসছে, তাই তাকবীরের ধ্বনি হচ্ছে। নিচে থেকে শাহাদাত দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি আল্লাহ তোমাকে বিশ্বাস করেছি, রব বলে মেনেছি, তোমার নামে কুরবানি দিচ্ছি, আল্লাহু আকবার। ইসমাইল জমিনে শুয়ে শুয়ে চিন্তা করছে, হায়াত তো তার দেওয়া, মওত তো তার দেওয়া, সে দেখেছে আমি কুরবানি হচ্ছে, সব প্রশংসা শুধু তার, অন্য কারণ নাই। এদিকে আল্লাহ পাকের দরবার থেকে, আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতাদের ধ্বনি ছিল। মাঝখানে ইব্রাহিমের কথা ছিল, শেষে ইসমাইলের কথা ছিল। কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ পাক তুলে দিল আর বলে দিল, আইয়ামে তাশরীকের চারটে দিন যেন মনে থাকে। বলবি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমাদের দেশে তকবীর চলে মুরগির মুড়ি খাওয়ার মতো, আল্লাহ আল্লাহ আল্লাহ। কি বলে সালাম দিতেই বোঝে। তাকবীর শিখে নেবেন। পরার দিনে বললে হতো না তোমার বিয়ে হবে? হ্যালো, কাপড় পরানোর সময় বললে হতো না যে বউ রেডি আছে, হাত পা ধুয়ে? এখন বলছে কি করবে লোক? মাঠে নাঙল দিয়ে, নাঙল না দিয়ে ধান ছড়ালে কি সেই ধানে চাষ হয়? হয় হয় হয়, বলো বলো। এদের অবস্থা তাই। মেরে বলতো দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শোনাচ্ছে, আমি যে ধর্ম দিয়েছি ওটা প্রেমের ধর্ম।